মানে আমাদের চ্যাপ্টার 8 যেটা যে কেমিস্ট্রি অ্যান্ড এনার্জি। Okay, so chemistry and energy chapter, like so chemistry and energy chapter, today's topic, very important topic, no doubt, ব্যাপারটা হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। আচ্ছা, so what is electrical conductivity? What is electrical conductivity? There are several type of conductivity. একটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি, একটা হচ্ছে গিয়া ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, একটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি, আলাদা হচ্ছে গিয়া ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। থার্মাল কন্ডাক্টিভিটি মানে কি? হিট যদি কন্ডাক্ট করতে পারে, কোনো সাবস্টেন্স যদি হিট কন্ডাক্ট করে তাহলে সেটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি। আর যদি কোনো সাবস্টেন্স ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে তাহলে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। তাহলে থার্মাল কন্ডাক্টিভিটি আছে, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি আছে। ইলেকট্রিসিটি কন্ডাক্ট হলে সেটা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, ইলেকট্রিসিটি কন্ডাক্ট হলে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। ওকে, আচ্ছা। তো এখন সব সাবস্টেন্সই তো আর ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, রাইট? অল সাবস্টেন্সেস আর কান্ডাক্ট তোমার হচ্ছে কন্ডাক্ট ইলেকট্রিসিটি। অর্থাৎ সব সাবস্টেন্স কি করবে না, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে না। তাহলে সাবস্টেন্স হাউ মেনি টাইপস হবে? বেসড অন ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। তাহলে টু টাইপস অফ সাবস্টেন্স, রাইট না? তাহলে টু টাইপস অফ সাবস্টেন্স। তার ওয়ান টাইপ হচ্ছে গিয়ে কন্ডাক্টর, তার ওয়ান টাইপ হচ্ছে কন্ডাক্টর। তার মানে যারা কিনা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে তারাই হচ্ছে কন্ডাক্টর, রাইট? তো কন্ডাক্টর যারা, তারা হচ্ছে গিয়ে ইলেকট্রিক্যাল কন্ডাক্টর। অল মেটাল কন্ডাক্টর, গ্রাফাইট কন্ডাক্টর, সোডিয়াম ক্লোরাইড মল্টেন, অবশ্যই মল্টেন সোডিয়াম ক্লোরাইড কন্ডাক্টর, রাইট না? এক্সেট্রা। তাহলে এরা কি? কন্ডাক্টর। তার মানে কন্ডাক্টর কারা? যারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে তারা হচ্ছে গিয়ে কন্ডাক্টর। আচ্ছা, দেন দ্য অ্যানাদার টাইপ হচ্ছে নন কন্ডাক্টর। অ্যানাদার টাইপ হচ্ছে গিয়ে নন কন্ডাক্টর। নন কন্ডাক্টর মানে কন্ডাক্ট করে না। উড, গ্লুকোজ, সুগার, পিওর ওয়াটার, রিমেম্বার পিওর ওয়াটার কি বা ডিস্টিল ওয়াটার, এরা কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। হ্যাঁ, তাহলে এরা হচ্ছে নন কন্ডাক্টর। তাহলে গ্লুকোজ, সুগার, উড, পিওর ওয়াটার এক্সেট্রা, দে ক্যান নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি। এরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, তো এরা হচ্ছে নন কন্ডাক্টর। আরেকটা টাইপ আছে যারা কিনা সেমি কন্ডাক্টর। there is another type, সেটা কি? সেমি কন্ডাক্টর। কন্ডাক্টর, নন কন্ডাক্টর, আনাদারটা হচ্ছে গিয়ে সেমি কন্ডাক্টর। তো যারা সেমি কন্ডাক্টর, দে আর অলসো কল্ড সাবমেটালস। তারা হচ্ছে সাবমেটালস। ওকে, সো সেমি কন্ডাক্টরস দোজ হু আর সাবমেটাল। হ্যাঁ, তাহলে যারা কিনা সাবমেটাল, সেমি মেটাল, এরা হচ্ছে তোমার সেমি কন্ডাক্টর। সেমি কন্ডাক্টর, সেমি মেটাল। সেমি কন্ডাক্টর হচ্ছে যারা কিনা সাবমেটাল। দেয়ার আর সাম সাবমেটাল, দেয়ার আর সাবমেটালস অন আর্থ। আর্থে কিছু কি আছে? সাবমেটাল আছে। তো সাবমেটাল কারা? যারা ইন বিটুইন মেটাল অ্যান্ড নন মেটালের বিহেভ করে। মানে সাবমেটালস হচ্ছে তারা যারা সামটাইমস মেটালের বিহেভ করে, সামটাইমস নন মেটালের বিহেভ করে। দে আর সাবমেটালস এন্ড দে আর সেমিকন্ডাক্টর। দ্যাট মিনস তারা কন্ডাক্ট করবে ইলেকট্রিসিটি, বাট স্পেশাল কন্ডিশন আছে সেখানে। তো দে আর সাম এক্সাম্পল: জার্মেনিয়াম, সিলিকন, অ্যান্টিমনি, বিসমাথ এক্সেট্রা। এরা হচ্ছে কি তোমার, রিমেম্বার, এরা হচ্ছে কি সেমিকন্ডাক্টর। So if I ask you which of the following is semiconductor, if I ask you which of the following is submetal, then your answer either germanium, silicon, এই দুইটা থাকবার চান্স বেশি থাকে এমসিকিউ তে। জার্মেনিয়াম, সিলিকন, ফার্স্ট যে দুইটা মেনশন করছি, জার্মেনিয়াম আর সিলিকন। হ্যাঁ, রিমেম্বার। তো এরা হচ্ছে তোমার সেমি কন্ডাক্টর অর সাবমেটাল। তাহলে বেসড অন ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি দেয়ার আর থ্রি টাইপস অফ সাবস্টেন্স। ওয়ান টাইপ কন্ডাক্টর, সেকেন্ড টাইপ নন কন্ডাক্টর, এন্ড থার্ড টাইপ সেমিকন্ডাক্টর। ওকে,
So hope you can remember this. Huh? Now, based on technique of conducting electricity. স্যার আমরা Based on কিভাবে বুঝবো যে কোনটা কন্ডাক্টর কোনটা নন কন্ডাক্টর কোনটা সেমি কন্ডাক্টর? আচ্ছা, এটা একটা ব্যাপার যে বুঝার ব্যাপার। একটা এটা হইতেছে কি দুইটা ব্যাপার কাজ করবে। একটা কাজ করবে হচ্ছে কি তোমার নলেজ, মানে তুমি জানো, আরেকটা হচ্ছে তোমার কমন সেন্স। ঠিক আছে? একটা হচ্ছে নলেজ, একটা হচ্ছে কমন সেন্স। মনে করো তুমি নলেজে জানো যে মেটাল, গ্রাফাইট, মল্টেন সোডিয়াম ক্লোরাইড এগুলো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। এটা হচ্ছে তোমার জানিয়ে দেওয়া হলো, ঠিক না? এখন আমি যদি বলি যে যে হুইচ ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি, আর সেখানে যদি অপশনে থাকে ক্যালসিয়াম ক্লোরাইড, তাহলে ওইটা কি হবে? কারেক্ট আনসার হবে। এটা কোনটা? কমন সেন্স। কারণ তুমি যদি জেনেছো যে সোডিয়াম ক্লোরাইড কন্ডাক্ট করে, তার মানে আয়নিক কম্পাউন্ড যারা তারা কন্ডাক্ট করে, ঠিক না? তো দ্যাট তোমার এটা কমন সেন্স বলে দিবে, তাহলে আয়নিক কম্পাউন্ড হলে মনে হয় কন্ডাক্ট করে। ইজ দ্যাট ক্লিয়ার? আর কোভালেন্ট কম্পাউন্ড হলে কন্ডাক্ট করে না। স্যার নন মেটাল তো নন কন্ডাক্টর, তাই না? নন মেটাল যারা, তারা নন মেটালের মধ্যে যে নন কন্ডাক্টর হবে এমনটা না, এমনটা না। কারণ গ্রাফাইট নন মেটাল, বাট ইট ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি। ওকে, সো দ্যাট এটা বলে দেওয়া যাবে না যে নন মেটাল হলেই তোমার হচ্ছে গিয়া তারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে না, এটা এভাবে বলে দেওয়া যাবে না। এর মধ্যে গ্রাফাইট আছে যেটা কিনা কন্ডাক্টর, রিমেম্বার গ্রাফাইট হচ্ছে কন্ডাক্টর। হ্যাঁ, আচ্ছা। তো ইউনো যে তোমাদের যা এখানে যা দিয়েছি তার থেকেই কোশ্চেনে অপশন ক্রিয়েট করবো আমরা। আমরা অপশন ক্রিয়েট করলে এখান থেকে অ্যাপ্লাই নিয়েই আমরা অপশন গুলো ক্রিয়েট করবো। আচ্ছা, এবার আসো যে যারা কন্ডাক্টর, এদের আবার না টু টাইপস আছে। মানে দে হু ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি, যারা কিনা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে তাদের আবার টু টাইপস আছে। টু টাইপস অফ কন্ডাক্টর, মানে কন্ডাক্টর যারা, এরা আবার হচ্ছে টু টাইপ। ওকে, তার ওয়ান টাইপ হচ্ছে মেটালিক কন্ডাক্টর। তার ওয়ান টাইপ হচ্ছে মেটালিক কন্ডাক্টর। ওকে, এটা আমার ভেবে বসো না যে মেটালিক কন্ডাক্টর মেটালদেরকেই বলে, না। মেটালিক কন্ডাক্টর হচ্ছে একটা টাইপ অফ কন্ডাক্টর, এটা মেটাল হইতে পারে, নন মেটালও হতে পারে, কিন্তু কন্ডাক্টরের নাম হচ্ছে মেটালিক কন্ডাক্টর। অল মেটাল, গ্রাফাইট, এরা হচ্ছে মেটালিক কন্ডাক্টর। এরা হচ্ছে মেটালিক কন্ডাক্টর। এন্ড রিমেম্বার, এরা অলসো ইলেকট্রনিক কন্ডাক্টর। দ্যাট মিনস এরা মেটালিক কন্ডাক্টর, এরা অলসো কি ইলেকট্রনিক কন্ডাক্টর। যারা মেটালিক কন্ডাক্টর এরা অলসো কি ইলেকট্রনিক কন্ডাক্টর। তার মানে হচ্ছে একটা টাইপ অফ কন্ডাক্টর যারা কিনা মেটালিক কন্ডাক্টর আর ইলেকট্রনিক কন্ডাক্টর। তো যারা কিনা ইলেকট্রনিক কন্ডাক্টর আর যারা কিনা মেটালিক কন্ডাক্টর, এরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। এরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, বাট সেই ইলেকট্রিসিটি কিভাবে কন্ডাক্ট করে, এদের টেকনিকটা কি? মানে মেটাল যারা বা গ্রাফাইট, এরা কি করে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে? মেটাল অর গ্রাফাইট এরা কি করে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে? কারণ দে হ্যাভ ফ্রি ইলেকট্রন, দে হ্যাভ ফ্রি ইলেকট্রন। এদের মধ্যে কি থাকে? ফ্রি ইলেকট্রন থাকে। গ্রাফাইটে ফ্রি ইলেকট্রন থাকে, মেটালসে ফ্রি ইলেকট্রন থাকে। তো গ্রাফাইট বা মেটালে ফ্রি ইলেকট্রন থাকে। তো বাই দ্য হেল্প অফ দেয়ার ফ্রি ইলেকট্রন দে ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি। তাহলে এরা কি ধরনের কন্ডাক্ট করলো? বাই দ্য হেল্প অফ ইলেকট্রিসিটি, মানে বাই দ্য হেল্প অফ ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন। এই কারণে এদেরকে বলে ইলেকট্রনিক কন্ডাক্টর। দিস ইজ ওয়াই এরা হচ্ছে কি ইলেকট্রনিক কন্ডাক্টর। এন্ড যেহেতু তাদের মেজরিটি হচ্ছে মেটাল, এদের মেজরিটি মেটাল, এই জন্য এদেরকে মেটালিক কন্ডাক্টর বলে। তার মানে মেজরিটি মেটাল বলে মেটালিক কন্ডাক্টর বলে, বাট এরা অ্যাকচুয়ালি হচ্ছে ইলেকট্রনিক কন্ডাক্টর, বিকজ এরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে বাই দ্য হেল্প অফ দেয়ার ফ্রি ইলেকট্রন। তাদের কাছে ফ্রি ইলেকট্রন থাকে, so that এরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। ওকে, so if I ask you why metals are conductor, if I ask you why graphite is conductor, then your answer is, sir, it has free electron, it has free electron, and this is why it can conduct electricity. Okay, number 2, তাহলে ওয়ান টাইপ হচ্ছে মেটালিক কন্ডাক্টর and another type হচ্ছে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। ইলেকট্রোলাইটিক conductor, electrolytic conductor. So two type of conductor, two types of conductor, one type metallic conductor, another type electrolytic conductor.
metallic conductor, electrolytic conductor. So the another type is electrolytic conductor. For example, molten sodium chloride. Molten sodium chloride হচ্ছে example of electrolytic conductor. Molten sodium chloride example of electrolytic conductor. Remember, okay? So যারা electrolytic conductor, they are also known as ionic conductor. They are also known as ionic conductor. তার মানে যারা metallic conductor, they are known as electronic conductor. আর যারা electrolytic conductor, they are ionic conductor. So one type electronic conductor, another type ionic conductor. When it takes help from electron, free electron, then it is called electronic conductor. But when it is takes help from ion, then it is called ionic conductor. তার মানে যখন সোডিয়াম ক্লোরাইড ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে, then কে হেল্প করবে টু কন্ডাক্ট দ্য ইলেকট্রিসিটি? sodium chloride ion, sodium ion and chloride ion, right? So that they are ionic conductor. And যারা ionic conductor এদেরকে বলা হয় electrolytic conductor. Remember one thing, okay? So this part you can know, you could understand electrical conductivity. There are three types of substance: conductor, non-conductor, semiconductor. Okay, and conductors are two types. One type metallic conductor or electronic conductor, another type electrolytic conductor or ionic conductor. Okay, so from this part you could learn this. Okay, স্যার মল্টেন NaCl আর NaCl এর মধ্যে ডিফারেন্স কোথায়? NaCl হচ্ছে সলিড অবস্থায় ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, বিকজ সলিড হইলে তো আর সে আয়ন দিবে না। জি স্যার। Okay, now come to the point. Electrolytes, okay? So electrolytes হচ্ছে কারা? As I have mentioned, electrolytic conductor, যেটা আমরা মেনশন করেছিলাম যে electrolytic conductor, they are electrolytes. যাদেরকে মেনশন করেছিলাম যে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর, ওরাই হচ্ছে কি ইলেকট্রোলাইট। তো ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরই হচ্ছে ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরই কি ইলেকট্রোলাইট। তো ইলেকট্রোলাইট কারা? যারা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। ইলেকট্রোলাইট কারা? যারা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর, এরাই হচ্ছে কি ইলেকট্রোলাইট। তো এই যে ইলেকট্রোলাইট হচ্ছে গিয়ে তোমার টু টাইপ। ইলেকট্রোলাইটিক কিভাবে কন্ডাক্ট করে ইলেকট্রিসিটিকে আবার বলা যাবে? হ্যাঁ বলবো, মেকানিজমে যাবো তো। হ্যাঁ, তাহলে দেখো যে ইলেকট্রোলাইট কারা, ইলেকট্রোলাইট হচ্ছে যারা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর, এরা হচ্ছে ইলেকট্রোলাইট। ওকে, তো তোমাকে অ্যান্সার করতে হতে পারে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইলেকট্রোলাইট। ওকে, এরকম কোশ্চেন হতেও পারে। আচ্ছা, এখন আসো যে ইলেকট্রোলাইটস এর না আবার টু টাইপস আছে। তার একটা টাইপকে বলা হবে উইক ইলেকট্রোলাইট। আগে স্ট্রংটা লিখি, স্ট্রং ইলেকট্রোলাইট। তাহলে একটা টাইপ হবে যে স্ট্রং ইলেকট্রোলাইট। তার মানে হচ্ছে ইলেকট্রোলাইটস আবার টু টাইপ। তাহলে দেখছো শুরু থেকে কিভাবে আমি ক্লাসিফাই করে আসতেছি, স্টার্টিংটা থেকে দেখো তো সবগুলোকে কিন্তু ক্লাসিফাই করে আসতেছি। টাইপ কত রকম টাইপস আছে সেটা শো করার চেষ্টা করতেছি। দেখো, তো ইলেকট্রোলাইটস হচ্ছে কি একটা টাইপ হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট। সাপোজ সোডিয়াম হাইড্রোক্সাইড স্ট্রং ইলেকট্রোলাইট, সালফিউরিক অ্যাসিড স্ট্রং ইলেকট্রোলাইট, sodium chloride strong electrolyte, etc. Another type হচ্ছে weak electrolyte, তার মানে another type হচ্ছে weak electrolyte. Okay, let's see. Ammonium hydroxide, hydrogen sulfide, silver chloride, etc. তাহলে একটু দেখো যে একটা গ্রুপ স্ট্রং ইলেকট্রোলাইট, অ্যানাদার গ্রুপ উইক ইলেকট্রোলাইট, ওয়ান গ্রুপ স্ট্রং ইলেকট্রোলাইট, অ্যানাদার গ্রুপ উইক ইলেকট্রোলাইট। এন্ড জাস্ট ফলো করো, হ্যাঁ, যে যারা স্ট্রং ইলেকট্রোলাইট, দেখো এটা কি একটা অ্যালকালি, এটা কি অ্যাসিড, এটা সল্ট। এখানে আবার এটা অ্যালকালি, এটা অ্যাসিড, ওটা সল্ট।
রাইট? তার মানে কি স্ট্রং ইলেকট্রোলাইটসে অ্যাসিড বেস সল্ট থাকতে পারবে, উইক ইলেকট্রোলাইটসেও কি থাকবে অ্যাসিড বেস সল্ট থাকবে। উইক ইলেকট্রোলাইটসেও কি থাকবে অ্যাসিড বেস সল্ট থাকবে। রাইট ইউ আর। এখন দেখো স্ট্রং ইলেকট্রোলাইটসের যে অ্যালকালি সেটা স্ট্রং অ্যালকালি, আর উইক ইলেকট্রোলাইটসের যে অ্যালকালি সেটা উইক অ্যালকালি। স্ট্রং ইলেকট্রোলাইটসের যে অ্যাসিড সেটা স্ট্রং অ্যাসিড, উইক ইলেকট্রোলাইটসের যে অ্যাসিড সেটা উইক অ্যাসিড। স্ট্রং ইলেকট্রোলাইটের যেটা স্ট্রং সল্ট সেটা স্ট্রং সল্ট, আর উইক ইলেকট্রোলাইটের যে সল্ট সেটা উইক সল্ট। তার মানে হচ্ছে অ্যাসিড স্ট্রং, স্ট্রং ইলেকট্রোলাইট, অ্যালকালি স্ট্রং, স্ট্রং ইলেকট্রোলাইট, সল্ট স্ট্রং, স্ট্রং ইলেকট্রোলাইট। আর যদি অ্যাসিড সল্ট বা অ্যালকালি যদি উইক হয় তাহলে তারা উইক ইলেকট্রোলাইট। তার মানে যারা স্ট্রং এরা স্ট্রং ইলেকট্রোলাইট, আর যারা উইক এরা উইক ইলেকট্রোলাইট। এখন তোমার মধ্যে একটা কিউরিসিটি কাজ করবে যে হাউ ক্যান আই নো যে কোনটা স্ট্রং কোনটা উইক। এটা ফর দ্য টাইম বিং জেনে যাবা, মানে ফর দ্য টাইম বিং এটা বুঝেও যাবা। কেমন করে কয়েকটা হিন্টস আছে এখানে, কয়েকটা ক্লু আছে, কয়েকটা ক্লু আছে। একটা ক্লু হচ্ছে যে ধরো সল্টের কথায় আসি, একটা ক্লু হচ্ছে যে সল্টে দেখো সিলভার ক্লোরাইড সল্ট, বাই ইয়োর নলেজ সিলভার ক্লোরাইড প্রিসিপিটেট ফর্ম করে, অ্যাকর্ডিং টু ইয়োর নলেজ যে সিলভার ক্লোরাইড প্রিসিপিটেট ফর্ম করে। তাহলে যেটা যে সল্ট গুলো প্রিসিপিটেট ফর্ম করে এগুলো হচ্ছে উইক সল্ট, কারণ এরা ডিজলভ হতে চায় না। ওকে, সো দ্যাট রিমেম্বার এটা একটা ক্লু, তাই না? এরকম সাম ক্লু আছে যেগুলো তোমাকে অ্যান্সার করতে হেল্প করবে। ওকে, ফর এক্সাম্পল আমি একটা এমসিকিউ দিই। Which following is weak electrolyte? Option A, calcium chloride. Option B, potassium chloride. Option C, ethanoic acid. And option D, sulfuric acid. Tell your answer. Answer কি হবে বলো? ফাইরুজ বলছে সি। হ্যাঁ, আর কেউ? স্যার এ। তুমি বলছো এ, আর কেউ? স্যার সি। মুসাইবা বলছে সি, আর কেউ? জয়টা? ও জয়টা তো মাইক্রোফোনে কি অন আছে? আচ্ছা দেখো, তারপরে আর কেউ? এনিওয়ান? তাসিন এন্ড হচ্ছে জেরিন। আচ্ছা ওকে, সো অ্যান্সার হচ্ছে সি। অ্যান্সার হলো সি। তাহলে কোশ্চেনটা ছিল যে হুইচ অফ দ্য ফলোইং ইজ উইক ইলেকট্রোলাইট। ইউ শুড আনসার অপশন সি, হুইচ ইজ ইথানোয়িক অ্যাসিড। তাহলে অ্যাজ সল্ট ক্যালসিয়াম ক্লোরাইড স্ট্রং সল্ট, পটাশিয়াম ক্লোরাইড স্ট্রং, সালফিউরিক অ্যাসিড অ্যাসিড হিসেবে কি স্ট্রং, বাট ইথানোয়িক অ্যাসিড অ্যাসিড হিসেবে কি উইক। ইথানোয়িক অ্যাসিডটা অ্যাসিড হিসেবে একটা উইক অ্যাসিড, রিমেম্বার দিস। হ্যাঁ, ইথানোয়িক অ্যাসিডটা উইক অ্যাসিড। আচ্ছা, তো এটা টাইম টু টাইম জেনে যাবা, বাট আজকে যে কেউ তো রিপ্লাই দিতে পারছে বা আরো চেষ্টা করলে সবাই পারবে। হ্যাঁ, তো এইভাবে আমরা ঠিক করতে পারি, না আমরা বুঝে ফেলবো যে কোনটা স্ট্রং কোনটা উইক। এটা আমাদের একটা প্রেডিকশন চলে আসবে, অপশন গুলো আমাদেরকে একটা প্রেডিকশন নিতে হেল্প করবে। হ্যাঁ, তাহলে বুঝলাম যে ইলেকট্রোলাইটের এই টু টাইপ হয়। হ্যাঁ, আমরা এটা কিভাবে বুঝলাম যেটা উইক? আচ্ছা, সেটা হচ্ছে যে এইটা না বুঝলেও তোমার বোঝা উচিত ছিল এইভাবে যে এটা স্ট্রং, এটা স্ট্রং, ওটা স্ট্রং, তাহলে বাকি রইলো কে? মানে এটা হচ্ছে একটা ক্যালকুলেশন যে ক্যালসিয়াম ক্লোরাইডকে তুমি কোনোভাবে উইক বলতে পারো? ক্যালসিয়াম ক্লোরাইডের মতো সল্ট কেমন করে উইক হয়? ঠিক না, এটা চিন্তা করো। পটাশিয়াম ক্লোরাইড উইক হয়, সালফিউরিক অ্যাসিড অ্যাসিড হিসেবে, মানে তুমি উচ্চারণও করবে এমন ভাবে, মানে বোল্ডলি ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সালফিউরিক অ্যাসিড, এগুলো তো সব স্ট্রং না। ওই সেন্সেসে তুমি বলতে পারবা যে তাহলে ইথানোয়িক অ্যাসিড এটা একটা উইক অ্যাসিড, অ্যান্ড অর্গানিক অ্যাসিড এটা। হ্যাঁ, এটা হচ্ছে একটা অর্গানিক অ্যাসিড, আর অর্গানিক অ্যাসিডটা উইক অ্যাসিড হয়, বা অর্গানিক যে কোনো সাবস্টেন্সই উইক হয়। অর্গানিক সাবস্টেন্স হইলেই সেটা উইক। এটা একটা ক্লু, এটা একটা ক্লু, বিগ ক্লু দিলাম কিন্তু।
যে অর্গানিক সাবস্টেন্স হইলেই সেটা উইক। আচ্ছা, so now electrolysis. Now electrolysis. So what about electrolysis? And you know this is a constructive class, মানে একদম তোমার হচ্ছে গিয়া যেটাকে বলা হয় একটা ক্লাসের ফুল কনস্ট্রাকশন এটা হচ্ছিল, বাট দোজ হু আর মিসিং হয়তো ভিডিও দেখবে কিন্তু লাইভে থাকা আর সরাসরি দেখে একটা জিনিস ফিল করা। তো দেখো ইলেকট্রোলাইসিস তার মানে কি, সিকোয়েন্সটা ফলো করছো আমি কিভাবে যাচ্ছি যে, ওকে, তার মানে হচ্ছে এরপরে হচ্ছে ইলেকট্রোলাইসিস, এন্ড দিস ইজ আ প্রসেস। দিস ইজ আ প্রসেস। ফার্স্ট অফ অল এটা একটা প্রসেস, ইলেকট্রোলাইসিস হচ্ছে একটা প্রসেস, electrolysis is a process. Okay, so the process in which a chemical change is done by means of electricity is called electrolysis. তাহলে ওটা হচ্ছে ইলেকট্রোলাইসিস। তাহলে the process, this is the process in which a chemical change is done, একটা কেমিক্যাল চেঞ্জ কি করব আমরা, ডান করব by means of electricity। কিসের সাহায্যে? ইলেকট্রিসিটির সাহায্যে, is called electrolysis. Let's think যে সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম মেটাল and ক্লোরিন গ্যাস হবে। ডু ইউ নো এই রিঅ্যাকশনটা কি অটোমেটিক হয়ে যাবে? সোডিয়াম ক্লোরাইড কি এমনি এমনি সোডিয়াম আর ক্লোরিন হয়ে যাবে? এমনি এমনি হয়ে যাবে। সোডিয়াম ক্লোরাইড রেখে দিছো এমনি এমনি, হিট দিলেও কি হবে? নো। সোডিয়াম ক্লোরাইড সোডিয়ামে প্রডিউস করবে, ক্লোরিন প্রডিউস করবে। সোডিয়াম ক্লোরাইড থেকে এটা কি এমনি এমনি করা পসিবল? তুমি হিট দিলেই কি পসিবল? কিছু করলেই কি পসিবল? না। তাহলে এটা কিভাবে পসিবল করবা? তো এই টাইপের রিঅ্যাকশন গুলো নন স্পন্টেনিয়াস। দিস টাইপ হচ্ছে নন স্পন্টেনিয়াস। তাহলে আগের যে সেলটা ছিল গ্যালভানিক সেল, ওখানে কি ছিল? স্পন্টেনিয়াস। গ্যালভানিক সেলের যে রিঅ্যাকশন দ্যাট ওয়াজ স্পন্টেনিয়াস, আর এই সেলের যে রিঅ্যাকশন সেটা হচ্ছে কি নন স্পন্টেনিয়াস। এটা হচ্ছে নন স্পন্টেনিয়াস। ওকে, আচ্ছা, তাহলে সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম প্রডিউস করবা, ক্লোরিন প্রডিউস করবা, দিস ইজ নট অ্যাট অল আ স্পন্টেনিয়াস। এটা স্পন্টেনিয়াস না, এটা নন স্পন্টেনিয়াস। তো এটা ডান করতে হলে তোমাকে কি করতে হবে? এটা ডান করতে হলে তোমাকে কি করতে হবে? একটা সিস্টেম অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রোলাইসিস। ওকে, দিস ইজ ওয়াই এটাকে কি বলবো আমরা? দ্য প্রসেস ইন হুইচ এ কেমিক্যাল চেঞ্জ ইজ ডান বাই মিনস অফ electricity is called electrolysis. So this is called electrolysis. Okay, remember this. এখন আসো যে ইলেকট্রোলাইটিক সেল। Electrolytic cell. তাহলে there are two types of electrochemical cell. There are two types of electrochemical cell. There are two types of electrochemical cells. তার one type হচ্ছে electrolytic cell and another type is galvanic cell. In previous class we have discussed on galvanic cell, and in this class I am going to discuss electrolytic cell. So this type of cell হচ্ছে electrolytic cell. তার মানে electrolytic cell হচ্ছে কি করে? Electrical energy কনভার্ট করে দেয় কিসে? কেমিক্যাল এনার্জিতে। রাইট, ইউ আর। তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি টু কেমিক্যাল এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি টু কেমিক্যাল এনার্জি। তাহলে দিস ইজ দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিসিটি, দিস ইজ দ্য ডাইরেকশন অফ এনার্জি, দিস ইজ দ্য ডাইরেকশন অফ এনার্জি। দ্যাট মিনস হেয়ার ইলেকট্রিক্যাল energy is converted to chemical energy. So this is electrolytic cell. So what is the setup of electrolytic cell, or what is the construction of electrolytic cell? তাহলে electrolytic cell এর কনস্ট্রাকশনটা কি? So look, what is the construction of electrolytic cell? তাহলে electrolytic cell এর কনস্ট্রাকশনটা কি? হ্যাঁ, আচ্ছা, জয়টা মাঝখানে অ্যান্সার করছিল সি না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, তো ইলেকট্রিক্যাল এনার্জি টু কেমিক্যাল এনার্জি, এটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। আচ্ছা, তো ইলেকট্রোলাইটিক সেলে
ইলেকট্রোলাইটিক সেলে দিস ইজ দ্য চেম্বার। গ্যালভানিক সেলেও যেমন একটা চেম্বার থাকে, ইলেকট্রোলাইটিক সেলের এরকম ভ্যাসেল মানে এরকম কি থাকবে, একটা জার থাকবে, ভ্যাসেল থাকবে বা চেম্বার থাকবে। ওকে, তো ইলেকট্রোলাইটিক সেলেও লাইক গ্যালভানিক সেল, এখানেও কি থাকবে, টু ইলেকট্রোডস থাকবে। ইলেকট্রোলাইটিক সেলেও কি থাকবে, টু ইলেকট্রোডস থাকবে। বাট ইলেকট্রোলাইটিক সেলের যে টু ইলেকট্রোড, এই ইলেকট্রোডটা কানেক্টেড থাকবে হচ্ছে গিয়া বাই দ্য হেল্প অফ দ্য ব্যাটারি। কিসের সাহায্যে কানেক্টেড থাকবে, ব্যাটারি দিয়ে কানেক্টেড থাকবে, ব্যাটারি বা একটা সার্কিট দিয়ে কানেক্টেড থাকবে। আর ওখানে ছিল হলো গিয়া ভোল্টামিটার, ভোল্টামিটার, আর এবার হচ্ছে গিয়া ব্যাটারি। তো ব্যাটারি কানেক্টেড হবে। তাহলে এই দুইটা ইলেকট্রোড, টু ইলেকট্রোড যারা মেটাল মেড, টু ইলেকট্রোডস মেটাল মেড, দে আর হেয়ার, ওখানেও এখানেও। তো এখানেও মেটাল মেড, এটাও মেটাল মেড, এটাও মেটাল মেড, and they are connected with the another circuit. They are connected with another circuit. তার আরেকটা সার্কিটের সাহায্যে অ্যাডেড আছে, যেটা হচ্ছে ড্রাই সেল অথবা যেটা হচ্ছে ব্যাটারি। তো ব্যাটারির সাহায্যে তারা কি আছে, কানেক্টেড আছে। তো দে আর কানেক্টেড উইথ দ্য ব্যাটারি। এন্ড ব্যাটারির যেটা লেফট ইলেকট্রোড, এটা অল টাইম ইউনিভার্সাল সিস্টেম, যেটা হচ্ছে অ্যানোড। এন্ড রাইট সাইডে যেটা, এটা ইউনিভার্সাল সিস্টেম, যে এটাই হচ্ছে ক্যাথোড। So that here anode and cathode are respectively left and right electrode. So anode partটা এই দিকে anode partটা হচ্ছে এবার positive. This time anode part is positive and the cathode part is negative. Cathode part is negative. So this time anode part is positive and cathode part is negative. Okay? আচ্ছা, and it depends upon the connection of battery. এটা ব্যাটারি কানেকশনের উপর ডিপেন্ড করবে। ওকে, আর এখানে মাঝখানে কি হবে, ইলেকট্রোলাইটস ইউজ হবে। ওকে, এখানে কি ইউজ হবে, ইলেকট্রোলাইট। সাপোজ ইলেকট্রোলাইট যদি সোডিয়াম ক্লোরাইড হয়, তাহলে সোডিয়াম আয়ন এন্ড ক্লোরাইড আয়ন থাকবে, সোডিয়াম আয়ন এন্ড ক্লোরাইড আয়ন প্রেজেন্ট থাকবে, সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন, সোডিয়াম আয়ন এন্ড ক্লোরাইড আয়ন প্রেজেন্ট থাকবে। ওকে, সো দিস ইজ সেটআপ অফ হচ্ছে ইয়ে। এখন সাপোজ টু সে ইউ হ্যাভ সিন যে গ্যালভানিক সেলে অ্যানোড পার্ট ছিল জিঙ্ক এন্ড ক্যাথোড পার্ট ছিল হচ্ছে কপার। দ্যাট মিন্স দে আর ডিফারেন্ট মেটালস, বাট দিস টাইম ইট ইজ নট, this time it is not. এই সময় কি হবে, এই মেটালটা নিউট্রাল হবে। কি হবে, নিউট্রাল মানে এখানে ইলেকট্রোডটা হচ্ছে নিউট্রাল ইলেকট্রোড ইন আ সেন্স, মানে কোন সেন্সে নিউট্রাল, আসলে এই নিউট্রাল হলো ইনঅ্যাক্টিভ সেন্সে, এই নিউট্রাল হলো সে কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে না এই সেন্সে। অর্থাৎ গ্যালভানিক সেলের যে ইলেকট্রোড, তারা কেমিক্যাল রিঅ্যাকশন দেয়, দে চেঞ্জেস, তাদের চেঞ্জ হয়। বাট দিস টাইম যে মেটাল ইউজ হবে, এই মেটাল কি থাকবে, ইনঅ্যাক্টিভ থাকবে। এই মেটাল শুধুমাত্র হেল্প করবে হচ্ছে টু কন্ডাক্ট দ্য ইলেকট্রিসিটি, অর্থাৎ সে শুধু ইলেকট্রিসিটিটাকে কন্ডাক্ট করবে, বাট তার কোনো চেঞ্জ হবে না। এখানে ইলেকট্রোডের কোনো চেঞ্জ হবে না, ইলেকট্রোড রিমেইন ইলেকট্রোডের কোনো চেঞ্জ হবে না। ওকে, সো দ্যাট ইলেকট্রোড এই দিস সেন্সে এটাকে আমরা বলি হচ্ছে নিউট্রাল ইলেকট্রোড, এই সেন্সে এটাকে বলি হলো নিউট্রাল ইলেকট্রোড। এন্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে যে এইটা যদি সাপোজ টু সে যেটা প্ল্যাটিনাম মেড হয়, তাহলে বুঝবা যে ওটাও প্ল্যাটিনাম মেড। যদি এটা প্ল্যাটিনাম মেড হয়, তাহলে ওটাও কি হবে, প্ল্যাটিনাম মেড। তার মানে ইলেকট্রোড যদি বলা হয় প্ল্যাটিনাম মেড, তাহলে রিমেম্বার যে এইখানে দুইটা ইলেকট্রোডই কি হবে, প্ল্যাটিনাম মেড হবে। এন্ড তোমরা জানবা যে প্ল্যাটিনাম হচ্ছে রিঅ্যাক্টিভিটি সিরিজের সবচেয়ে নিচে, রিঅ্যাক্টিভিটি সিরিজের একদম বটমে হচ্ছে যায় প্ল্যাটিনাম। আর দিস ইজ ওয়াই এখানে প্ল্যাটিনাম হচ্ছে সেফ এন্ড সিকিউর, যেহেতু সে রিঅ্যাক্টিভিটি সিরিজের একদম ডাউনে, তো এ ইনঅ্যাক্টিভ হয়ে থাকবে। ওকে, তো এখানে প্ল্যাটিনাম মেড ইলেকট্রোড ইউজ করা হয়। তার মানে এখানে নিউট্রালিটি কোনটা, সেটা হচ্ছে বোথ ইলেকট্রোডস আর প্ল্যাটিনাম। তার মানে আমি একেও প্ল্যাটিনাম দিছি, ওকেও প্ল্যাটিনাম দিছি, তাহলে এখানে কোনো কম্পিটিশন নাই। ওকে, এখানে তাদেরকে কোনোভাবেই কি করা হয় নাই, ডিসক্রিমিনেট করা হয় নাই, তাহলে দুইটাই প্ল্যাটিনাম। তার মানে প্ল্যাটিনাম রিমেইন ইনঅ্যাক্টিভ হিয়ার, শুধু কি করবে, ইলেকট্রিসিটিটা কন্ডাক্ট করবে। অ্যাজ মেটাল ইট ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি, যে ইলেকট্রিসিটি প্রডিউস হবে অথবা যে ইলেকট্রিসিটি আমাকে তাকে সাপ্লাই দেওয়া লাগবে, সেই সাপ্লাইটা সে দিবে থ্রু দা প্ল্যাটিনাম ইলেকট্রোড। ওকে, তাহলে দিস ইজ ইলেকট্রোলাইটিক সেল। তাহলে ইলেকট্রোলাইটিক সেলে লাইক গ্যালভানিক সেল, এখানেও টু ইলেকট্রোড, বাট এখানে টু ইলেকট্রোড হচ্ছে সেম মেটাল মেড। আর এখানে ইলেকট্রোলাইট কয়টা, একটা ইলেকট্রোলাইট। আর গ্যালভানিক সেলে কয়টা ইলেকট্রোলাইট ছিল, টু ইলেকট্রোলাইট। গ্যালভানিক সেলে টু সলিউশন, আর এখানে হচ্ছে ওয়ান সলিউশন। গ্যালভানিক সেলে টু চেম্বার, এখানে হচ্ছে ওয়ান চেম্বার। গ্যালভানিক সেলে হচ্ছে টু সলিউশন, এখানে হচ্ছে ওয়ান সলিউশন।
সো these are the difference, এখানে কিন্তু এইসব ডিফারেন্স গুলো কাজ করতেছে। তো এটা হচ্ছে তোমার ইলেকট্রোলাইটিক সেল। this is the look at this looking is electrolytic cell, এইটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। so whenever electrolytic cell and galvanic cell present together, electrolytic cell and besides galvanic cell, then you can understand which one is electrolytic cell and which one is galvanic cell. You can easily understand. How can you understand? This is electrolytic cell. When you see this type of cell, and that will be galvanic cell, then that type of cell, when one electrode is anode and cathode are different metal, when different solution, when different and when battery is not used, that means when voltmeter is used, so etc. You can say that this is galvanic cell and this is electrolytic cell. You can easily say this. তো গ্যালভানিক সেলে হচ্ছে অ্যানোডটা নেগেটিভ চার্জ থাকে না? হ্যাঁ, মানে ডিফারেন্স তো অনেকগুলো ডিফারেন্সের মধ্যে, মানে যদি ডিফারেন্সিয়েট করো যে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ইলেকট্রোলাইটিক সেল এন্ড গ্যালভানিক সেল, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ইলেকট্রোলাইটিক সেল এন্ড গ্যালভানিক সেল, আই উড লাইক টু মেনশন দিস। আমি সেটা মেনশন করব, বাট তোমাদেরকে ফিগার আউট করে তোমাদেরকে কিন্তু রিমেম্বার, ইউ ক্যান রিকল ইট উইথ দ্য ফিগার। তুমি থিওরি দিয়ে মনে রাখতে কষ্টই হবে। যখন তুমি ডিফারেন্সিয়েট করতে যাবা, রাইটিং পার্টটাতে যখন যাবা, তখন তুমি জাস্ট ইমাজিন বোথ সেল। তোমাকে দুইটা সেলকে কি করতে হবে, ইমেজটাকে চিন্তা করতে হবে, ইমেজ, দেন ইউ ক্যান ফাইন্ড আউট দ্য ডিফারেন্স। তারপরে তুমি ডিফারেন্সটা ফাইন্ড আউট করতে পারবা। That means electrolytic cell versus galvanic cell. Electrolytic cell versus galvanic cell. Electrolytic cell, galvanic cell, galvanic cell, electrolytic cell. Point number one. Point number one, energy direction. First energy direction. এটা কি? Electrical to chemical energy না? তাহলে এটা হচ্ছে এনার্জি ডাইরেকশন। এখানে কি হবে, ইলেকট্রিক্যাল এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হবে, ইলেকট্রিক্যাল টু কেমিক্যাল এনার্জি। আর এটাতে এর ওয়ান কি, কেমিক্যাল টু ইলেকট্রিক্যাল এনার্জি বা কেমিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল, তার মানে ওইটা হচ্ছে গিয়া তার অপোজিট না। নাম্বার টু, ইলেকট্রোলাইটিক সেল, anode is positive and cathode is negative. On the other hand, number two, anode is negative but and cathode is positive. Number three, electrodes are same metal made। আর এখানে কি, electrodes are different metal made। নাম্বার ফোর, আচ্ছা নাম্বার ফোর হচ্ছে তোমার এখানে যেটা তোমার হচ্ছে যে ব্যাপার, আরো কি অ্যাড করা যায় দেখো, যে এনার্জি ডাইরেকশন, নেচার অফ ইলেকট্রড অ্যান্ড মানে সেম মেটাল অ্যান্ড ডিফারেন্ট মেটালস এর যে ব্যাপারটা সেটা নিয়ে আসতে পারো। আচ্ছা এই আর কি অলমোস্ট, হ্যাঁ
এইগুলো হচ্ছে গিয়া তোমার হচ্ছে গিয়া যে স্যার এগুলো কানেক্টেড বাই ব্যাটারি এই পয়েন্টে দেওয়া যায় না? না না, ওইটার কারণেই তো পজিটিভ আর নেগেটিভের ইস্যুটা আসছে। হ্যাঁ, তো ওই পয়েন্টটা এখানে পয়েন্ট হিসেবে আসবে না। এটা এখানে এখানে তোমার হচ্ছে গিয়া পয়েন্ট হিসেবে এখানে থাকবে না এটা, না। তো এইগুলো হচ্ছে গিয়া তোমার ডিসিমিলারিটি গুলো। সিমিলারিটি তো অনেক আছে, কিছু সিমিলারিটিও আছে। অ্যানোডে অক্সিডেশন হবে, ক্যাথোডে রিডাকশন হবে, ওটা সিমিলারিটি। হ্যাঁ, কেমিক্যাল রিয়াকশন হয়, ওটা সিমিলারিটি। মানে কেমিক্যাল রিয়াকশন ওটাতেও হয়, ওটাতেও হয়। তো এটা সিমিলারিটি। তো সিমিলারিটিও আছে, বাট দিস আর দ্য ডিসিমিলারিটি। দিস আর দ্য ডিসিমিলারিটি। এটা হচ্ছে ডিসিমিলারিটি পার্টটা। হ্যাঁ, তো এই হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল ভার্সাস গালভানিক সেলের যে ব্যাপারটা। হ্যাঁ, আচ্ছা, এবার আসো তোমার ইলেকট্রোলাইসিস উইথ এক্সাম্পল। এবার আমরা ট্রাই করব হচ্ছে এক্সাম্পল সহ ইলেকট্রোলাইসিসটা আন্ডারস্ট্যান্ড করতে। হ্যাঁ, তাহলে কি হলো? ইলেকট্রোলাইসিস উইথ এক্সাম্পল। এক্সাম্পল নাম্বার 1, ইলেকট্রোলাইসিস অফ molten sodium chloride। ইলেকট্রোলাইসিস অফ molten sodium chloride, অর্থাৎ molten sodium chloride ইলেকট্রোলাইসিস। তো এটা কি করে আনসার প্রেজেন্ট করবা? molten sodium chloride, তাহলে molten sodium chloride is dissociated to sodium cation and chloride anion। তার মানে যখন এটা molten sodium chloride, যখন only molten sodium chloride, then you will get sodium positive ion and chloride negative ion। তাহলে সোডিয়াম ক্লোরাইড থেকে কি হবে? সোডিয়াম পজিটিভ আয়ন, সোডিয়াম ক্যাটায়ন, ক্লোরাইড নেগেটিভ আয়ন, ক্লোরাইড অ্যানায়ন। তার মানে ইলেকট্রোলাইসিস করবে যখন মল্টেন সোডিয়াম ক্লোরাইড থেকে, তখন সোডিয়াম ক্লোরাইড ডিকম্পোজ হবে, সোডিয়াম ক্লোরাইড ডিসোসিয়েট হবে, হয়ে সোডিয়াম প্লাস আয়ন এন্ড ক্লোরাইড মাইনাস আয়ন প্রডিউস করবে। ওকে, ফাইন। ফলোড বাই, যখন প্রডিউস করবে, দেন ইউ নিড টু মেনশন অ্যানোড রিঅ্যাকশন। ইউ আর নিডেড টু মেনশন অ্যানোড রিঅ্যাকশন। তো অ্যানোড পার্ট কি? অক্সিডেশন পার্ট, যেখানে ক্লোরাইড ক্লোরিনে কনভার্ট হবে বাই লিভিং ইলেকট্রন। তাহলে কি হলো? অ্যানোড পার্ট ইজ অক্সিডেশন পার্ট। where chloride is converted to chlorine by leaving electron। যেখানে ক্লোরাইড ক্লোরিনে কনভার্ট হবে বাই লিভিং ইলেকট্রন। দিস ইজ ক্লোরাইড, কিসে কনভার্ট হবে? ক্লোরিন। ক্লোরাইড ক্লোরিন, আয়ন ডিসচার্জ হবে। ওকে, তো আয়নটা কি হবে? ডিসচার্জ হবে, ইলেকট্রিসিটি ছেড়ে দিবে, ইলেকট্রন ছেড়ে দিবে। ওকে, সো দিস ইজ অক্সিডেশন পার্ট। তাহলে ক্লোরাইড ক্লোরিনে কনভার্ট হবে, ক্লোরাইড কি অ্যানায়ন না? ক্লোরাইড অ্যানায়ন গোজ টু অ্যানোড, এন্ড দিস ইজ ওয়াই আসলে এটাকে অ্যানোড বলছে। হ্যাঁ, তাহলে অ্যানায়ন গোজ টু অ্যানোড, দিস ইজ ওয়াই ইট ইজ কল্ড অ্যানোড। তাহলে অ্যানায়ন গোজ টু অ্যানোড ইন দিস সেল। আচ্ছা, তাহলে অ্যানায়ন অ্যানোডে গেল এন্ড সেটা ক্লোরিনে কনভার্ট হলো। আচ্ছা, এইরকম দুইটা ক্লোরিন অ্যাটম মিলে পরবর্তীতে কি হবে? ক্লোরিন গ্যাস প্রডিউস করবে, রাইট না? বিকজ ক্লোরিন একটা সাবস্টেন্স, ক্লোরিন যখন একটা এলিমেন্ট, এন্ড ক্লোরিনটা হচ্ছে ডাইঅ্যাটমিক। তাহলে কি হলো? ক্লোরিন এন্ড ক্লোরিন দুইটা অ্যাটম মিলে দেন কি করবে? ক্লোরিন গ্যাস প্রডিউস করবে। তাহলে পুরো অ্যানোড প্রসেসটা কি? অ্যানোড প্রসেসে ক্লোরাইড থেকে ক্লোরিন অ্যাটম হবে, ক্লোরিন অ্যাটম দেন জয়েন করে ক্লোরিন গ্যাস প্রডিউস করবে। তার মানে অ্যানোড প্রোডাক্টটা কি? ক্লোরিন। অ্যানোড প্রোডাক্ট কি? ক্লোরিন। ক্যাথোড, তাহলে নাও দ্য ক্যাথোড হুইচ গোজ টু ক্যাথোড? ক্যাটায়ন গোজ টু ক্যাথোড। দেখতে মিলে যাচ্ছে না? ক্যাটায়ন ক্যাথোডে যাবে। তাহলে ক্যাটায়ন ক্যাথোডে, ক্যাটায়ন কি? সোডিয়াম পজিটিভ আয়ন। এ কি করবে? ওই লিভিং ইলেকট্রনটা একসেপ্ট করবে, করে সোডিয়াম মেটালে কনভার্ট হবে, যেটা একটা রিডাকশন মেথড। তাহলে সোডিয়াম মেটাল ফর্ম করবে, এটা হচ্ছে রিডাকশন মেথড। আচ্ছা, তাহলে ওভারঅল রিঅ্যাকশন কি? তাহলে ওভারঅল রিঅ্যাকশনে কি হলো? তাহলে এখানে হচ্ছে তোমার যেটা ওভারঅল রিঅ্যাকশন,
তাহলে কি দাঁড়ালো ওভারঅল রিঅ্যাকশনে সোডিয়াম ক্লোরাইড থেকে মেইনলি কি প্রোডিউস হলো সোডিয়াম এন্ড ক্লোরিন গ্যাস এটা না ওভারঅল রিঅ্যাকশন তাহলে ছিল সোডিয়াম ক্লোরাইড প্রোডাক্ট হইছে কি সোডিয়াম এন্ড ক্লোরিন প্রোডাক্ট হচ্ছে সোডিয়াম এন্ড ক্লোরিন and this is the reaction which I have mentioned in the beginning of the class আমি ক্লাসের একদম স্টার্টিং এ মানে few times back আমি কি বলেছিলাম যে this is the reaction which is non spontaneous this is the reaction which is non spontaneous and this reaction can be occurred by means of electricity this reaction can be occurred by means of electricity and this is called electrolysis so whenever you are asked for giving these answers then the majority and the main part will be D এটা হইতে হবে অর্থাৎ dissociate of sodium chloride anode part reaction cathode part reaction and overall reaction and what is the chemical change that to be occurred কি chemical change হতে হবে এখানে and what will be the products over there কি প্রোডাক্ট ফর্ম করবে এখানে সেটা শো করাটা মানে হচ্ছে ডেসক্রিপশন অফ ইলেক্ট্রোলাইসিস এটাই হচ্ছে ডেসক্রিপশন অফ ইলেক্ট্রোলাইসিস রিমেম্বার হ্যাঁ তো এই হচ্ছে সোডিয়াম ক্লোরাইড ইলেক্ট্রোলাইসিস হ্যাঁ এখন কাম টু দা পয়েন্ট ওয়ান থিং সেটা হচ্ছে যে ইফ আই আস্ক ইউ লেট দা কোশ্চেন ইফ আই আস্ক ইউ যে ইলেক্ট্রোলাইসিস is a redox phenomena if I ask you explain electrolysis is a redox phenomena if I ask you explain electrolysis is a redox phenomena তোমাকে যদি সেটা এক্সপ্লেইন করতে বলে তাহলে you can explain this if you know this process okay so তোমাকে যখন বলবে যে এক্সপ্লেইন করো যে ইলেক্ট্রোলাইসিস হচ্ছে একটা redox phenomena then তুমি বলবা redox is such type of phenomena where electron is transferred electron কি হয় ট্রান্সফার হয় between substances between chemical substances so in electrolysis process it is also happened কিভাবে হয় for example sodium chloride দেখাবা যে one part is oxidation and another part is reduction over here so that you can easily say যে yes electrolysis is a redox phenomena got it so it will help you a lot okay now since sodium chloride is very common so usually board prefer to take the difference হয়তো বোর্ড চাইবে যে না sodium chloride is most common so I can ask for calcium chloride if a student have the knowledge he can answer or she can answer তাহলে whenever it is calcium chloride then how so simple calcium 2 plus and chloride ion 1 minus তাহলে calcium chloride যখন ডিসোসিয়েট হবে calcium cation chloride ion calcium 2 plus but chloride হচ্ছে 1 minus anode part chloride becomes chlorine by leaving electron which is oxidation this type of two chlorine atom combinedly produce chlorine gas done cathode where calcium will attend and takes it two electron become calcium metal which is reduction so overall reaction is calcium chloride produces calcium and chlorine so simple so you have to have this power you have to have this ability যে with an example আমরা এভাবে না করে অ্যানোডে যদি 2 ক্লোরিন মাইনাস তারপর 2 ক্লোরিন তারপর 2 ইলেকট্রন অ্যাকসেপ্ট ডিরেক্টলি করে দিতে পারি না পারো একসাথে টুগেদার দিতে পারো যে ক্লোরাইড থেকে একবারে ক্লোরিন অর্থাৎ তুমি যেটা বলতে চাচ্ছ যে 2 ক্লোরাইড থেকে ক্লোরিন গ্যাস করে দিয়ে 2 ইলেকট্রন দিয়ে জি স্যার হ্যাঁ ওটাও করতে পারো নো প্রবলেম ওটাও করতে পারো হ্যাঁ ওকে সো এই হচ্ছে
you know the electrolysis of calcium chloride also, huh? Okay, now the second third, এটা থার্ড বলবো তাহলে, সেটা হচ্ছে যে electrolysis of aqueous solution of sodium chloride. তার মানে instead of molten sodium chloride, I have taken aqueous solution of sodium chloride. Instead of molten sodium chloride, I have taken aqueous solution of sodium chloride. So whenever it is aqueous solution of sodium chloride, then sodium chloride dissociate to sodium positive ion, chloride negative ion as usual. But here simultaneously water is decomposed to H plus and OH minus. So whenever it is aqueous solution of sodium chloride, then you will find two cations and two anions. Two cations and two anions. Where sodium chloride is dissociated to sodium ion and chloride ion, and simultaneously water is dissociated to hydrogen plus ion and OH minus ion. So here two cations and two anions. Okay. So now what is the anode part? দেখো এটা আবার কন্ডিশনাল। আয়ন্স আর দে রিঅ্যাকশন কি হবে সেটা কিছুটাই কন্ডিশনাল। কন্ডিশন নাম্বার 1, সেটা হচ্ছে প্ল্যাটিনাম ইলেকট্রোড। কন্ডিশন হচ্ছে যে প্ল্যাটিনাম ইলেকট্রোড, তার মানে ইলেকট্রোড যদি প্ল্যাটিনাম ইলেকট্রোড হয় তাহলে একটা কন্ডিশন, প্ল্যাটিনাম ইলেকট্রোড হিসেবে যদি ইউজ করো তাহলে একটা কন্ডিশন, প্ল্যাটিনাম ইলেকট্রোড। তো প্ল্যাটিনাম ইলেকট্রোড হলে কি হবে, অ্যানোডে কি হবে? প্ল্যাটিনাম ইলেকট্রোড যদি ইউজ করো তাহলে অ্যানোড পার্টে কি হবে? অ্যানোড পার্টের যে ক্লোরাইড সেটা ক্লোরিনে কনভার্ট হবে বাই লিভিং ওয়ান ইলেকট্রন, যেটা হওয়ার কথা ওটাই হয়েছে, অর্থাৎ ক্লোরাইডই ক্লোরিনে কনভার্ট হবে। প্ল্যাটিনাম ইলেকট্রোড ইউজ করো আর মানে যেই ইলেকট্রোডই ইউজ করো না কেন, অ্যানোড পার্ট রিমেইন সেম। তার মানে ক্লোরাইড ক্লোরিনেই কনভার্ট হবে, ক্লোরাইড ক্লোরিনেই কনভার্ট হবে, এখানে ক্লোরাইড ক্লোরিনে কনভার্ট হবে। তো ক্লোরাইড যখন ক্লোরিনে কনভার্ট হবে, দেন এই ক্লোরিন টু অ্যাটম মিলে ক্লোরিন গ্যাস প্রডিউস করবে। তার মানে অ্যানোড পার্ট রিমেইন সেম, মল্টেন হলেও কি আর অ্যাকোয়াস সলিউশন হলেও কি। অ্যানোডে কোন গ্যাস প্রডিউস হবে? ক্লোরিন গ্যাস। অ্যানোডে প্রডিউস হবে সেই সেম গ্যাস, দ্যাট মিন্স ক্লোরিন গ্যাস। ক্লোরিন গ্যাস প্রডিউস হবে অ্যানোডে। বাট ক্যাথোডে এবার কি হবে? ক্যাথোডে কি হবে এইটা একটু ফলো করো। এবার ক্যাথোডে যেটা হবে, হাইড্রোজেন আয়ন যে ওই ইলেকট্রন একসেপ্ট করে হাইড্রোজেন অ্যাটম হবে, এন্ড দুইটা হাইড্রোজেন অ্যাটম মিলে হাইড্রোজেন গ্যাস প্রডিউস করবে। দেখছো? তার মানে চেঞ্জেস। ওকে, সো অ্যাকোয়াস সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড যদি ইউজ করো তাহলে কন্ডিশন হচ্ছে যে প্ল্যাটিনাম ইলেকট্রোড। তো দ্যাট টাইম অ্যানোডে কি হবে? দ্যাট টাইম অ্যানোডে ক্লোরাইড ক্লোরিন কনভার্ট হবে, এন্ড ক্লোরিন ক্লোরিন মিলে ক্লোরিন গ্যাস প্রডিউস হবে। দ্যাট মিন্স অ্যানোড প্রোডাক্ট ক্লোরিন হেয়ার অলসো, অ্যানোড প্রোডাক্ট ক্লোরিন হেয়ার অলসো। এখানে অ্যানোড প্রোডাক্ট হচ্ছে ক্লোরিন। অন দ্য আদার হ্যান্ড ক্যাথোড প্রোডাক্ট কি এবার? হাইড্রোজেন। ক্যাথোডে এবার কি? কেন হাইড্রোজেন? রিঅ্যাক্টিভিটি সিরিজ থেকে? তার মানে ক্যাথোডে কি ডিপোজিট হয়েছে? হাইড্রোজেন ডিপোজিট হয়েছে। ক্যাথোড কারণ রিডিউস হবে কে? যদি অপশন দেওয়া হয় যে কে রিডিউস হবে, সোডিয়াম প্লাস না হাইড্রোজেন প্লাস, তাহলে হাইড্রোজেন প্লাস রিডিউস হওয়ার কথা, সোডিয়াম প্লাস না হাইড্রোজেন প্লাস। কারণ যখন ইলেকট্রন ডোনেট করে তখন সোডিয়াম আপে সোডিয়াম ডোনেট করবে, আর যখন একসেপ্ট করার কথা আসবে তখন তোমরা জানো যে নিচের দিক থেকে একসেপ্ট করার টেন্ডেন্সি। তাহলে এই জায়গাটাতে কি হবে? হাইড্রোজেন প্লাস একসেপ্ট করবে। তো হাইড্রোজেন প্লাস সে একসেপ্ট করে হাইড্রোজেনে কনভার্ট হবে। তাহলে দেখো এখানে একটা চেঞ্জ চলে আসলো, এখানে একটা চেঞ্জ চলে আসছে। যদি অ্যাকোয়াস সলিউশন হয় তাহলে অ্যানোডে ক্লোরিন গ্যাস এন্ড ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস প্রডিউস হবে। আচ্ছা, তাহলে ইন সলিউশন কি হবে? ফলো করো যে ইন সলিউশন সোডিয়াম মানে সোডিয়ামের যে পার্টনার ক্লোরাইড সে আর নাই, আর হাইড্রোজেনের পার্টনার সরি ওয়েটের যে পার্টনার এই সেও নাই। তাহলে সলিউশনে আস্তে আস্তে কি ইনক্রিজ হচ্ছে? সোডিয়াম প্লাস ওয়েট মাইনাস, সোডিয়াম প্লাস ওয়েট মাইনাস।
তারপর সোডিয়াম তার পার্টনার হারাচ্ছে, ওএইচ তার পার্টনার হারাচ্ছে। তো পার্টনার যখন তাদের থেকে পার্টনার চলে যায়, তখন এই সোডিয়াম আর ওএইচ মিলে কি প্রডিউস করবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। কি প্রডিউস করলো তখন? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস করলো। তাহলে সোডিয়াম আর ওএইচ, সোডিয়াম ওএইচ এগুলো আস্তে আস্তে কি হতে থাকবে? কনসেন্ট্রেটেড ডেনসিটি বাড়তে থাকবে, কনসেন্ট্রেটেড হতে থাকবে। দ্যাট মিনস এদের মানে মানে তোমার হচ্ছে কি অ্যাড হওয়ার টেন্ডেন্সি বাড়বে। তো এক সময় সোডিয়াম আর ওএইচ মিলে দেন সোডিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস করবে। তাহলে ফাইনালি ওভারঅল আমরা কি কি প্রোডাক্ট পেলাম বলতো? তাহলে প্রোডাক্ট হলো একদিকে ক্লোরিন গ্যাস, একদিকে হাইড্রোজেন গ্যাস, আর আর ফাইনালি কি হচ্ছে? সোডিয়াম হাইড্রোক্সাইড। ফাইনালি কি প্রডিউস হলো? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড তার মানে হচ্ছে অ্যাকোয়াস সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড যদি আমরা ইলেকট্রোলাইসিস করি, সোডিয়াম ক্লোরাইড অ্যাকোয়াস সলিউশন নিয়ে যদি ইলেকট্রোলাইসিস করি, তাহলে আমরা প্রোডাক্টে কি পাবো? প্রোডাক্টে হবে ক্লোরিন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, সোডিয়াম হাইড্রোক্সাইড। ক্লোরিন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, সোডিয়াম হাইড্রোক্সাইড। দিস আর দ্য প্রোডাক্ট। দিস আর দ্য প্রোডাক্ট। Okay, these are the products. Chlorine gas, hydrogen gas, and sodium hydroxide are the products. So this process is run. This process is done for producing sodium hydroxide. Actually, this process is due for the production of sodium hydroxide. Actually, আমরা এটা sodium hydroxide manufacture করার জন্য এই মেথড অ্যাপ্লাই করি। If we want to manufacture sodium hydroxide, then we use this process. আমরা sodium hydroxide manufacture এর জন্য এটা করি। সোডিয়াম হাইড্রোক্সাইড ম্যানুফ্যাকচার করতে গেলে আমরা অ্যাকোয়াস সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রোলাইসিস করি, বিকজ আমরা জানি যে এই ইলেকট্রোলাইসিস করলে এট দ্য এন্ড কি প্রডিউস হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস হবে। তো সোডিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস করতে গেলে যদি বলা হয় যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যানুফ্যাকচার দ্য সোডিয়াম হাইড্রোক্সাইড, সো দিস ইজ দ্য প্রসেস। দিস ইজ দ্য প্রসেস। সো দিস ইজ ওয়ান কন্ডিশন। দিস ইজ ওয়ান কন্ডিশন। Now the another condition, condition 2, এটা হচ্ছে Hg electrode। মানে মার্কারি ইলেকট্রোড। তার মানে ইনস্টিড অফ প্ল্যাটিনাম ইলেকট্রোড, নাও ইট ইজ মার্কারি ইলেকট্রোড। ইনস্টিড অফ প্ল্যাটিনাম ইলেকট্রোড, নাও উই আর ইউজিং মার্কারি ইলেকট্রোড। মানে প্ল্যাটিনামের পরিবর্তে এবার কি নিয়ে আসছো? মার্কারি নিয়ে আসছো। ওকে, সো মার্কারি ইউজ করে কি হয় দেখো। Anode reaction, anode remain same, anode remain same whether it is platinum or it is mercury. Anode part remain same whether it is platinum or it is mercury. Anode part remain same, chloride to chlorine, that is chlorine gas. But in cathode part there will be a change. Now sodium plus it comes up. এইবার ইনস্টিড অফ হাইড্রোজেন আয়ন, দ্যাট মিন্স হাইড্রোজেনের জায়গায় এইবার কি আসবে? সোডিয়াম প্লাস আসবে। দিস টাইম আসবে কে? সোডিয়াম প্লাস। তার মানে যদি মার্কারি ইলেকট্রোড ইউজ করো তাহলে আর হাইড্রোজেন আসবে না, তাহলে আসবে হচ্ছে সোডিয়াম প্লাস। এইটার কারণটা হচ্ছে যে সোডিয়ামের মার্কারির জন্য তার একটা অ্যাফিনিটি আছে। মার্কারি হলে সোডিয়াম মার্কারি একটা অ্যাফিনিটি আছে। মানে বুঝো না এমনটা আর কি, যে ধরো দুইটা পিপলস এখন একটা জায়গায় যাওয়ার ক্ষেত্রে ধরো বা একজনের সাথে মিট করার ক্ষেত্রে বা একটা কাজ করার জন্য দুইজনের টেন্ডেন্সির একটা ব্যাপার আছে। তো সেইখানে দেখা গেছে যে একটা অর্ডিনারি টেন্ডেন্সি তখন হাইড্রোজেন যাবে, কিন্তু যখন মার্কার ইউজ হবে তখন সেটার অর্ডিনারি টেন্ডেন্সি থাকবে না, তখন সেটা চলে যাবে স্পেশাল টেন্ডেন্সিতে। ওটা চলে যাবে স্পেশাল টেন্ডেন্সিতে। মানে কি? মানে হচ্ছে যে মার্কারির প্রতি সোডিয়ামের একটা কি আছে? এফেকশন আছে, একটা এক্সট্রা অ্যাফিনিটি আছে, যার কারণে হাইড্রোজেনকে বিট করে কে চলে যাবে? সোডিয়াম চলে যাবে, কারণ সোডিয়াম মার্কারির দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে। তো এই চান্সটা আমরা ব্যবহার করছি যে আমরা মার্কারি ইলেকট্রোড ইউজ করে সোডিয়ামটাকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসছি, যে সোডিয়াম মার্কারির কাছে আসবেই। তো যখন এমনটা হবে তখন কি হবে? সোডিয়াম ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে ইনস্টেড অফ হাইড্রোজেন। হাইড্রোজেন ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে না, কে করবে? সোডিয়াম করবে। তবে প্রবলেম আছে, মার্কারি আবার তাকে ছাড়বে না।
তার মানে সোডিয়াম হচ্ছে না, কিন্তু হচ্ছে সোডিয়াম মার্কারি। সোডিয়াম হচ্ছে না, হচ্ছে সোডিয়াম মার্কারি। ওকে, তার মানে এটা ঠিক যে অ্যানোডে অক্সিডেশন ক্যাথোডে রিডাকশন, অ্যানোডে অক্সিডাইজ হয়েছে ক্লোরাইড ক্লোরিনে কনভার্ট হয়েছে, সোডিয়াম সোডিয়ামে আয়ন থেকে সোডিয়াম হয়েছে ঠিকই, ইলেকট্রন এক্সেপ্ট করছে, সোডিয়ামেও কনভার্ট হয়েছে, বাট সোডিয়ামে কনভার্ট হলে কি হবে, তার সাথে মার্কারিটা অ্যাডেড। সোডিয়াম মার্কারি কি হয়ে গেছে, অ্যাডেড। মানে একদম মনে করো যে ওই ওই একটাতে ডিপোজিট হওয়া আর একটাতে অ্যাড হওয়া সেটা ভিন্ন জিনিস। ডিপোজিট হওয়া মানে কি, ডিপোজিট হওয়া মানে কি, মানে হচ্ছে তুমি ধরো কি করলা, একটা গ্লাসে পানি নিলা, আবার পানিটা ঢেলে দিলে পানি গ্লাস থেকে পানি চলে আসবে, ওইটা হলো কি করা, ডিপোজিট করা। আর তুমি গ্লাসের মধ্যে সাপোজ তুমি কি নিছো, গ্লাস, তার মধ্যে তুমি লিকুইড কপার নিছো, তো লিকুইড কপার সুন্দর তুমি গ্লাসের মধ্যে রাখছো, মাশাআল্লাহ লিকুইড কপার আর যতই উল্টাইতেছো আর গ্লাস থেকে পড়তেছে না। কেন পড়বে না, কারণ সে তো তোমার গ্লাসের সাথে লেগে গেছে। তো এরকমটা আর কি। সোডিয়াম যখন মার্কারিতে ডিপোজিট হবে, সেটা ডিপোজিট হবে না, ওটা অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। অর্থাৎ মার্কারি থেকে তুমি আর ওটাকে মানে ওই হাত দিয়ে বা স্পুন দিয়ে আলাদা করতে পারবে না, তো তোমাকে মেকানিজম চেঞ্জ করতে হবে। তো সোডিয়াম মার্কারি হয়ে যাওয়ার পরে আমরা এটাকে সেপারেট করে নিয়ে আসবো, এটাকে সেপারেট করে নিয়ে আসবো, মানে বারটাকে আমরা সেপারেট করে নিয়ে আসবো, আলাদা করে নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে আমরা ওয়াটারে অ্যাড করে দিব। এর মধ্যে কি করে দিব, ওয়াটার অ্যাড করে দিব, সোডিয়াম মার্কারির সাথে ওয়াটার অ্যাড করে দিব, অথবা সোডিয়াম মার্কারিকে আমরা ওয়াটারে অ্যাড করে দিব। দেওয়ার পরে তখন কি হবে জানো, তখন এগেইন সে সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোজেন গ্যাস তৈরি করে মার্কারিটাকে আলাদা করে দিবে। তার মানে এটা মেইনলি কোন রিঅ্যাকশনটা হইতেছে, যে সোডিয়াম আর ওয়াটার হইলে যে রিঅ্যাকশন হওয়ার কথা ছিল, সোডিয়াম ওয়াটারের সাথে রিঅ্যাকশন করবে। মানে কি জানো, আবার ওই মার্কারি চাইতে তার আবার পছন্দের বেশি কে, ওয়াটার। সোডিয়াম মার্কারি একসাথে আছে, সেটার একটা তাদের মধ্যে একটা মানে লাইটিং ব্যাপার ছিল, কিন্তু যখন আবার ওয়াটার চলে আসছে, সোডিয়াম আবার কিন্তু ওয়াটারকে বেশি পছন্দ করে মার্কারির চেয়ে। তখন আবার সে চলে গেছে কার কাছে, ওয়াটারের সাথে। আর সোডিয়াম ওয়াটার যখন রিঅ্যাকশন করে, সেখান থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস প্রডিউস হয়, এবং সেটাই হয়েছে। এটা হতে যে মার্কারি ছেড়ে গেছে, এটা হতে যে মার্কারিটা ছেড়ে গেছে। সো দ্যাট আসলে এখানেও কি হলো, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন হলো, অ্যাকচুয়ালি সোডিয়াম কিন্তু হয়নি। সোডিয়াম কিন্তু নট ইউর প্রোডাক্ট, সোডিয়াম ইজ নট ইউর প্রোডাক্ট হেয়ার, সোডিয়াম তোমার প্রোডাক্ট না। তার মানে এখানেও ওভারঅল প্রোডাক্ট কি, এখানে প্রথমে কি হয়েছিল, ক্লোরিন গ্যাস, এন্ড পরে কি হয়েছে, সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড হাইড্রোজেন গ্যাস। তো নো ডিফারেন্স ফ্রম দ্য প্রিভিয়াস। আগেরটার সাথে এটারও কোনো ডিফারেন্স নাই প্রোডাক্ট সাইডে, আগেরটার সাথে এটারও কোনো ডিফারেন্স নাই প্রোডাক্ট সাইডে। ওখানে প্ল্যাটিনাম ইলেকট্রোড, এখানে মার্কারি ইলেকট্রোড, ওখানে যে প্রোডাক্ট এখানেও সেই প্রোডাক্ট, বাট প্রোডাক্ট পাওয়ার মেকানিজমটা চেঞ্জ হয়ে গেছে। এখন সার্টেনলি এখানে সলিউশন কি থাকবে? হ্যাঁ, এটাই বলতেছি যে ক্লোরিন গ্যাস একটা চেম্বারে হইছে ডিপোজিট, ক্যাথোডের চেম্বারে সোডিয়াম মার্কারি যা ডিপোজিট হইছে, তাইলে এবার রিমেইন কে কে, রিমেইনিং কে কে ছিল, এইচ আর ওইচ, রিমেইনিং কে, তাই এইচ আর ওইচ, এইচ আর ওইচ, এই আয়নটাও গেছে, ওই আয়নটাও গেছে, এরা যায় নাই। তো এরা না গেলে আমার কোনো হেডেক নাই, আমার এতে কিছু যায় আসে, ওয়াটার সলিউশনে থেকে গেছে তো থেকেই গেছে, তো এটা নিয়ে আমাদের আর কোনো চিন্তা নাই। ওয়াটার ইজ নট আওয়ার কনসার্ন, কথা বুঝো নাই? তো ওয়াটার যদি কোনো প্রোডাক্ট হয়, তাহলে এটাকে কখনোই প্রোডাক্ট বলা হবে না, কারণ এটা আমাদের ডিজায়ার না, এটা ছিল, স্যার এটা এখানে আছে। ক্যাথোডে কি অলওয়েজ বাটারতে রিঅ্যাক্ট করবে, মানে এই রিঅ্যাকশনটাতে? তাহলে আসো যে এখানে তোমরা যেটা দেখলা যে অ্যানোডে ক্লোরিন গ্যাস প্রডিউস হয়েছে, ক্যাথোডে কি প্রডিউস হয়েছে, ক্যাথোডে সোডিয়াম মার্কারি প্রডিউস হয়েছে। আর সেই সোডিয়াম মার্কারিকে তুমি আলাদা করে ওয়াটারে অ্যাড করছো। তুমি ভেবো না যে ওয়াটারটা সেলের ভিতরের, এই ওয়াটারটা সেলের ভিতরের ওয়াটার বলতেছি না তো, এই সোডিয়াম মার্কারিকে আমরা আইসোলেট করে ফেলছি, তারপরে আলাদা একটা জায়গায় নিয়ে একে ওয়াটারের সাথে অ্যাড করছি, করে আমরা কি উদ্ধার করছি, কি ডিসকভার করছি, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস প্রডিউস করছি। তো এটা আলাদা ব্যাপার। আর সেলের ভিতরে যে ওয়াটারটা প্রডিউস হইতো, মানে সেলের ভিতরে এরা রয়ে গেছে, তো এরা রয়ে গেছে সেলের ভিতরে, এটা নিয়ে এটা আমি কালেকশন করার চেষ্টা করব না, এটাকে জাস্ট ডিসপোজ করে দিব।
এটাকে জাস্ট কি করে দিব, ডিসপোজ করে দিব। কিন্তু যখন সোডিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস হয়েছে তখন কিন্তু কালেকশন করছি, কিন্তু এখন আর কোনো কালেকশন দরকার নাই। তো আমরা আর সলিউশনে কি অবস্থায় সেটা ফিরে যাই নাই। কেন ফিরে যাই নাই? কারণ সলিউশনে আমার কোনো কিছু রয়ে যায় নাই, আমার ডিজায়ার কোনো কিছু কি সলিউশনে রয়ে গেছে? নো। তাহলে আমি কেন আর সলিউশনের দিকে তাকাবো? এই জন্য ব্যাপারটা বুঝতে পারছো? তো সলিউশনের দিকে আর আমরা তাকাই নাই। আর এইটা যেটা রিয়াকশন হয়েছে সেটা আমরা সেপারেট রিয়াকশন করেছি, এই রিয়াকশনটাকে সেপারেট করে করেছি আমরা। তাহলে অলওয়েজ মানে কি, এইটা সেপারেট করব, মানে আমরা যদি মার্কারি ইলেকট্রোড ইউজ করি তাহলে এই মেকানিজম ফলো করব, আমরা যদি মার্কারি ইলেকট্রোড ইউজ করি তাহলে আমরা এই মেকানিজম ইউজ করব। রিমেম্বার, এখন তোমাদের কোশ্চেন তো মার্কারি ইউজ করলে কি আমরা ক্যাথোড যেটা থাকবে সেটা মানে সোডিয়ামের সময় অলওয়েজ সেপারেট করে তারপরে যে প্রোডাক্টটা লিখতে হবে? হুম হুম না তো তুমি প্রোডাক্ট পাবা কি করে? তোমার তো ক্যাথোডে হয়েছে সোডিয়াম মার্কারি, কিন্তু সোডিয়াম মার্কারি কি তোমার প্রোডাক্ট বা তোমার ডিজায়ার প্রোডাক্ট না। তার জন্য তুমি কি করবা, তোমার ডিজায়ার প্রোডাক্ট পাওয়ার জন্য তুমি এটাকে কি করবা, ওয়াটারে ডিজলভ করবা, করে তুমি তোমার ডিজায়ার প্রোডাক্টটা পাবা। তার মানে ফাইনালি তোমার ডিজায়ার কি ছিল, সোডিয়াম হাইড্রোক্সাইড না? তো তুমি তোমার ডিজায়ারটা পাইছো এবার, সোডিয়াম হাইড্রোক্সাইড। তার সাথে তোমাকে বাই প্রোডাক্ট কি দিছে, হাইড্রোজেন এন্ড ক্লোরিন। তো তোমার ডিজায়ার ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড, আনটিল গেটিং দ্য সোডিয়াম হাইড্রোক্সাইড ইউ ক্যান স্টপ দিস, রাইট? তো প্রোডাক্ট আর সেম। তার মানে প্ল্যাটিনাম ইলেকট্রোডের প্রোডাক্ট যা, মার্কারি ইলেকট্রোডের হলো প্রোডাক্ট তাই সেম প্রোডাক্ট। বাট এখন তোমাদের কোশ্চেন হতে পারে, স্যার তাহলে কেন আমরা ওখানে প্ল্যাটিনাম ইউজ করলাম, এখানে মার্কারি ইউজ করলাম, আমরা তাহলে কেন মার্কারিতে আসবো, কেন আমরা মার্কারিতে আসবো? প্ল্যাটিনামে এনাফ ছিল স্যার, এখন আমরা কেন মার্কারিতে আসলাম? ইয়েস, ইট ইজ আ লজিক্যাল কোশ্চেন। সো দ্যাট মাঝে মাঝে এমন হয়, তোমরাই খেয়াল করবা যে তোমাদের কোশ্চেনটা আমি নিজেই করি, আবার আমি নিজেই অ্যান্সার দেই, কারণ এটা নর্মাল এক্সপেকটেশন যে কোশ্চেনটা তোমাদের কাছ থেকে আসবে। তো আমি নিজেই কোশ্চেন করে আবার নিজে অ্যান্সার দিয়ে দিই। তো আসো, এটা কেন? কারণটা হচ্ছে যে যখন আমরা প্ল্যাটিনাম ইউজ করি, তোমরা খেয়াল করছো, যখন প্ল্যাটিনাম ইউজ করি তখন সোডিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস হয় ঠিকই, কিন্তু সেটা কোথায় হয়? সেলের ভিতরে না, ইনসাইড দ্য সেল না? ওকে, তো যেই সেলে ইনসাইড দ্য সেল সেটা প্রডিউস হয়, তখন কি হয় জানো? তখন ক্লোরিন গ্যাস একদিকে প্রডিউস হয়েছে আর সোডিয়াম হাইড্রোক্সাইড আরেক জায়গায় প্রডিউস হয়েছে, কিন্তু তারা তখন কন্ট্যাক্টে আসার চান্স থাকে, কারণ এটা তো ইনসাইড দ্য সেল, ইনসাইড দ্য সেল না, সেলের ভিতরেই ক্লোরিন হয়েছে, সেলের ভিতরেই সোডিয়াম হাইড্রোক্সাইড হয়েছে। তো সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্লোরিনের কন্ট্যাক্টে আসার একটা চান্স আছে। এখন সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্লোরিন যদি কন্ট্যাক্টে চলে আসে, তাহলে তারা আবার রিঅ্যাকশন করে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইপোক্লোরাইড, যদিও তোমাদেরকে দেখানো লাগবে না, বলার জন্য বললাম, মানে তোমরা এটা দেখাবা, আমি সেটা মেনশন বলতেছি না, বাট তোমাদের জানানোর জন্য সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইপোক্লোরাইড আর ওয়াটার। মানে যদি এমন হয় যে আমরা ফার্স্ট অপশনটা নেই, তাহলে একটা প্রবলেম হতেও পারে, কি সেটা, যে ক্লোরিন আর সোডিয়াম হাইড্রোক্সাইড কন্ট্যাক্টে চলে আসতে পারে। যদি ক্লোরিন আর সোডিয়াম হাইড্রোক্সাইড কন্ট্যাক্টে আসে তাহলে তারা আবার নিজেরা রিঅ্যাকশন করে ফেলবে। তাহলে ওরা যদি আবার রিঅ্যাকশন করে ফেলে তাহলে তোমার কি হবে, কাজটা একদম ইয়ে হবে না, হ্যাম্পার হবে না। তোমার তো ডিজায়ার সোডিয়াম হাইড্রোক্সাইড, তো তোমার সেই সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আবার ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করে, তাহলে তো তোমার টার্গেটটা ফুলফিল হচ্ছে না, রাইট না? তো দ্যাট ওই ডিস্টারবেন্সটা অ্যাভয়েড করার জন্য আমরা এই ফর্মুলাতে আসি। ওকে, তো এই কারণেই মার্কারি ইলেকট্রোড ইউজ করা হয়। তো দ্যাট ইজ কারেক্ট, দিস ইজ কারেক্ট, বাট দ্যাট ইজ ইনসিকিউর, কিছুটা ইনসিকিউর, যার জন্য ওটা অ্যাভয়েড করবো, এইটাকে আমরা অ্যাপ্লাই করবো। বাট ডোন্ট থিঙ্ক যে স্যার ওটা কি কখনো মেনশন করবো না। হ্যাঁ, মেনশন করবে না কেন? যদি তুমি দেখো যে প্ল্যাটিনাম ইলেকট্রোড দেওয়া আছে, যদি তুমি দেখো যে অর্ডিনারি সেল দেওয়া আছে, মার্কারির কথা নাই, তাহলে ওটাই দিতে হবে। আর যদি মার্কারির কথা থাকে তাহলে এটা দিতে হবে। গট ইট? So this is super topic. আচ্ছা, ফর এক্সাম্পল একটা এমসিকিউ তোমাকে দেয়া হলো, যেহেতু তোমরা আজকে এক্সামই দিচ্ছ, একটু প্র্যাকটিসও হয়ে যাক। হুইচ ওয়ান isn't produced during
electrolysis of NaCl solution, chlorine, hydrogen, sodium hydroxide. Which one is correct? বলো। স্যার অপশন বি। অপশন বি বলছো, আর কেউ? স্যার সি। সি। আচ্ছা, দেন another. Any more? স্যার সি হবে। হ্যাঁ, সি হবে, সি হবে, রাইট না? আচ্ছা, so just we came to know যে ক্লোরিন গ্যাস প্রডিউস হয়, হাইড্রোজেন গ্যাস প্রডিউস হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস হয়। যে মেকানিজমে জানি না কেন এই তিনটাই প্রডিউস হয়। তার মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সলিউশন হলে সোডিয়াম হয় না, সোডিয়াম ক্লোরাইড সলিউশন ইউজ করলে সোডিয়াম হয় না। সোডিয়াম হয় সেটা হচ্ছে যদি শুধু সোডিয়াম ক্লোরাইড ইউজ করো, তার মানে মল্টেন সোডিয়াম ক্লোরাইড। তাহলে দেখছো ডিফারেন্সটা? মল্টেন সোডিয়াম ক্লোরাইড, মল্টেন অর্থাৎ যেটা আমি স্টার্ট করলাম, যদি মল্টেন সোডিয়াম ক্লোরাইড ইউজ করো তাহলে শুধু সোডিয়াম হবে। কিন্তু যদি তুমি সলিউশনে চলে আসো না, ওয়াটার সহ চলে আসো, তাহলে আর সেখানে সোডিয়াম হওয়ার কোনো চান্স নাই। সোডিয়াম না হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড হবে। তার মানে সোডিয়াম না হয়েই তো সোডিয়াম হাইড্রোক্সাইডটা হলো, রাইট না? তো সোডিয়াম হচ্ছে না বলেই তো সোডিয়াম হাইড্রোক্সাইড হলো। তো রিমেম্বার, যদি মল্টেন ইউজ করো তাহলে সোডিয়াম হবে, আর যদি সলিউশন ইউজ করো তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড হবে। আর হাইড্রোজেন ক্লোরিন রেগুলার কম্পাউন্ড। Okay, so now the another question. মল্টেন হলে কি প্রোডাক্ট সোডিয়াম হবে? হ্যাঁ, মল্টেন হলে সোডিয়াম হবে, তখন মল্টেন হলে সোডিয়াম হবে, মল্টেন হলে সোডিয়াম হাইড্রোক্সাইড আবার হবে না, রাইট না? মল্টেন হলে সোডিয়াম হাইড্রোক্সাইড কেমন করে হবে? তখন শুধু সোডিয়াম আর ক্লোরিন হয়, তাই না? আচ্ছা, আসো এবার ইলেকট্রোলাইসিস উইথ এক্সাম্পল এর মধ্যে another one, সেটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং তার মানে ইলেকট্রোলাইসিসের এক্সাম্পলই হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। তার মানে ইলেকট্রোপ্লেটিং হচ্ছে ইলেকট্রোলাইসিস প্রসেস। ইলেকট্রোপ্লেটিং যেটা, ইলেকট্রোপ্লেটিং এটা হচ্ছে ইলেকট্রোলাইসিস প্রসেস। আচ্ছা শোনো, মানে আই ক্যান মিট মাই টার্গেট, দ্যাট মিনস ইলেকট্রোপ্লেটিং দিয়ে ক্লাস শেষ করা লাগবে। হ্যাঁ, ইলেকট্রোপ্লেটিং হলেই 12টা বেজে যাবে, তাতে করে ইলেকট্রোপ্লেটিং পার্ট পর্যন্ত ক্লাসটা শেষ হচ্ছে। তারপরে আমাদেরকে ড্রাই সেল শেয়ার করা লাগবে, এরপরে আমাদেরকে নিউক্লিয়ার রিঅ্যাকশন সেল করা লাগবে। তো দ্যাট ওইটার জন্য আমাদেরকে আরেকটা ক্লাস নেওয়া লাগবে। একটা ক্লাসে এত কিছু আলোচনা করে পরে ক্লাস বার্ডেন হয়ে যাবে। হ্যাঁ, তো আজকে আমি ইলেকট্রোপ্লেটিং দিয়ে শেষ করব, বাট এরপরেও আরেকটা ক্লাস দরকার হচ্ছে, তাহলে 8 নাম্বার ক্লাস, এবং সেটাতে ডিসকাস করা হবে হচ্ছে গিয়া তোমার ইয়ে নিয়ে, ড্রাই সেল আর হচ্ছে তোমার নিউক্লিয়ার রিঅ্যাকশন নিয়ে। তো তার জন্য তোমাদের আরেকটা ক্লাস নেওয়াই লাগবে। আজকে তোমরা এক্সাম দাও, যতটুকু আমার পক্ষে পসিবল ছিল এতটুকু ক্লাসের উপরে, আর যেহেতু তোমাদেরকে একটা পিডিএফ শিট দিয়েছি ওটাও একটু ফলো করো, করে আজকে ইভিনিং এ তোমরা তোমাদের মতো করে এক্সাম দিয়ে দাও। হ্যাঁ, আর আই উইল টেক অ্যানাদার ক্লাস, এইটার উপরে আরেকটা ক্লাস নেওয়াই লাগবে, কারণ ইলেকট্রোপ্লেটিং এ আমার এখন বাকি সময় যতটুকু আছে 15 মিনিটের মতো, সেটা আমার এই ইলেকট্রোপ্লেটিং এর পেছনে যাবে, সো দ্যাট আমি ড্রাই সেল অথবা নিউক্লিয়ার রিঅ্যাকশন ওটাতে শেয়ার করতে পারবো না রাইট নাও, সো দ্যাট ওটা আমি নেক্সট ক্লাসে করবো। আজকে ইলেকট্রোপ্লেটিং পর্যন্তই আমরা থাকবো। হ্যাঁ, তো আসো, ইলেকট্রোপ্লেটিং যেটা, ইলেকট্রোপ্লেটিং এটা হচ্ছে ইলেকট্রোলাইসিসের একটা এক্সাম্পল। ইলেকট্রোপ্লেটিং বলি আমরা, এক্সাম্পল অফ ইলেকট্রোলাইসিস। ইলেকট্রোলাইসিসের এক্সাম্পল হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। তো আসো, ইলেকট্রোপ্লেটিং এর কনসেপ্টটা কি? The process by which a less reactive, 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 a l
metal is coated over a more reactive metal by means of electricity. By means of electricity is called electroplating. ওটাই হচ্ছে electroplating, হ্যাঁ? তাহলে what is electroplating? If I ask you, then your answer is the process by which a less reactive metal is coated over a more reactive metal by means of electricity is called electroplating. Is called electroplating. So this is the definition of electroplating. This is the definition of electroplating. Remember, huh? So এই হচ্ছে electroplating এর definition, and from this definition you could understand যে এখানে কোনটা less reactive and কোনটা more reactive. এটা কিন্তু খুব ভাইটাল এখানে। স্টুডেন্টরা এটাই ভুল করে ফেলে, মানে এটাই তাদের অনেক সময় মিস্টেক হয়ে যায়। তাহলে এখানে যেটা কোটিং করতেছো সেটা less reactive, আর যার ওভার সেটা more reactive। যার কোটিং করতেছো সে less reactive, সেটা less reactive, আর যেটা কিনা যার ওভার সেটা হচ্ছে more reactive। কারণ এটা একটা প্রিভেনশন মেথড, এটা একটা প্রিভেনশন মেথড। রিমেম্বার, এটা একটা প্রিভেনশন মেথড। তো কাকে প্রিভেন্ট করতে হয়? যেটা মোর রিঅ্যাক্টিভ। কাকে প্রিভেন্ট করতে হয়? যেটা মোর রিঅ্যাক্টিভ। বিকজ যেটা মোর রিঅ্যাক্টিভ সেটা কি হয় না, তুমি ইয়ে করতে পারো না, ওপেন রাখতে পারো না। যেটা মোর রিঅ্যাক্টিভ সেটা তুমি কি করতে পারবা না, ওপেন রেখে রাখতে পারবা না, কারণ সেটা ওপেন রাখলে রিঅ্যাকশন করে ফেলে। এটা ওপেন রাখলে এটার উপরে রাস্টিং হয়। সাপোজ টু সে আয়রন মেড সাবস্টেন্স, আয়রন মেড সাবস্টেন্স, মনে করো কোনো একটা সাবস্টেন্স আয়রন মেড, কোন একটা ইকুইপমেন্ট সাপোজ এটা হচ্ছে আয়রন মেড। তো এরকম কোন আয়রন মেড ইকুইপমেন্ট তুমি কিন্তু ওপেন এয়ারে রেখে দিতে পারবা না, কারণ তোমরা জানো যে আয়রনের উপরে কি হয়, রাস্টিং হয়। আয়রনে রাস্টিং হয় উইথ দ্য হেল্প অফ ওয়াটার এন্ড এয়ার। তার মানে কি, যেটা রাস্টিং করে মনে রাখবো ওটা রিঅ্যাক্টিভ বলেই রাস্টিং করে, আর যেটা ইনঅ্যাক্টিভ সেটা রাস্টিং করবে না, কারণ সেটা ইনঅ্যাক্টিভ, রিঅ্যাকশন করবে না। রিঅ্যাকশন না হলে তো রাস্টিংও হবে না। তাহলে যেটা মোর রিঅ্যাক্টিভ সেটাই রাস্টিং হয়। তো তাকে প্রিভেন্ট করার করতে গেলে এই মেথড অ্যাপ্লাই করা হয়, যেটাকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। তো ইলেকট্রোপ্লেটিং একটা ইলেকট্রোলাইসিস মেথড। তো এর অ্যারেঞ্জমেন্টটা কি? দ্যাট মিন্স টু ডু দিস ইউ হ্যাভ অলসো টেকেন an cell. তুমি এখানেও কি করবে, একটা সেল নিবা, রাইট? দিস ইজ ইলেকট্রোলাইটিক সেল, এন্ড এখানেও একটা অ্যানোড থাকবে এন্ড আরেকটা ক্যাথোড থাকবে। তো এখানে তোমার যেটা ক্যাথোড, লেফটে ক্যাথোড অ্যাজ ইউজুয়াল এটা ক্যাথোড থাকবে। তো ক্যাথোডটাকে আমরা মনে করে নিচ্ছি যে আয়রন, তোমার হচ্ছে গিয়ে মানে মনে করো স্পুন, আমরা স্পুন নিলাম, আয়রন স্পুন মানে আয়রনের একটা চামচ আমরা চিন্তা করলাম, বা আয়রন মেড সামথিং, কোন একটা স্পেশালি ধরো ওয়াচ বলতে পারে এক্সামে, আয়রন ওয়াচ, ঘড়ি। তো আয়রন মেড আর কি। তো এটা আয়রন একটা আয়রন মেড একটা সাবস্টেন্স। আর এটা সাপোজ হচ্ছে গিয়া, এটা তো অ্যানোড, অ্যানোডটা সাপোজ আমাদের ক্রোমিয়াম, অ্যানোড হচ্ছে ক্রোমিয়াম। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, ক্রোমিয়াম ওভার আয়রন, ক্রোমিয়াম ওভার আয়রন, ক্রোমিয়াম ওভার আয়রন। এখানে আর কি হতে পারে আমি বলি, এখানে অপশনস গুলোতে থাকতে পারে সিলভার, পসিবিলিটি থাকতে পারে নিকেল, আর পসিবিলিটি থাকতে পারে ক্রোমিয়াম। তাহলে কি কি পসিবিলিটি থাকবে? সিলভার কোটিং ওভার আয়রন, নিকেল কোটিং ওভার আয়রন, ক্রোমিয়াম কোটিং ওভার আয়রন। রাইট সাইডে আয়রনটাই থাকবে, কারণ রাস্টিংটা আয়রনেই সুইটেবল হয় না। সুইটেবল এক্সাম্পল অফ রাস্টিং কি? আয়রন না? সুইটেবল এক্সাম্পল অফ রাস্টিং হলো আয়রন। সো দ্যাট আয়রন রাইট পার্ট কনস্ট্যান্ট, বাট লেফট পার্টে ইট ক্যান বি ক্রোমিয়াম, ইট ক্যান বি নিকেল, ইট ক্যান বি সিলভার। সিলভার, ক্রোমিয়াম, নিকেল, এনিওয়ান এটা হতে পারে, বাট আই হ্যাভ টেকেন ক্রোমিয়াম। আচ্ছা, দেন দে আর কানেক্টেড, দে আর কানেক্টেড। এন্ড এখানে তো একটা ইলেকট্রোলাইট ইউজ করা লাগবে, রাইট না? ইলেকট্রোলাইট ইউজ করা লাগবে, এন্ড ইলেকট্রোলাইট হচ্ছে ক্রোমিয়ামের কোন একটা সল্ট, হুইচ ইজ ক্রোমিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট সল্ট। তো ক্রোমিয়াম সল্ট, ক্রোমিয়াম সালফেট, ক্রোমিয়াম সল্ট হিসেবে এখানে ইউ হ্যাভ টেকেন ক্রোমিয়াম সালফেট। তার মানে দিস ইজ ক্রোমিয়াম সালফেট অ্যাজ ইলেকট্রোলাইট,
and this is iron. Okay, so this is the all procedures. তার মানে chromium, iron, and this is the this process is electroplating. এটা হচ্ছে electroplating process. Okay, so what will going on? তা হচ্ছে anode reaction. Anode reaction, that means anode কি হবে? Oxidation. Anode কি হবে? Oxidation. You know, anode কি হবে? Oxidation হবে. But you will see a different thing here. এতক্ষণ তোমরা দেখে আসছো যে anion anode যায়। anion কি হয়? anode যায়, যায়া অক্সিডাইজ হয়। যেমনটা হচ্ছে ক্লোরাইড। ক্লোরাইড অ্যানোড হিসেবে anion anode যায় and সেটা anode যে অক্সিডাইজ হয়। anion anode যায়, ক্যাটায়ন ক্যাথোডে যায়। এটা জেনে আসছো। রাইট ইউ আর? তাহলে ক্রোমিয়াম সালফেটের থেকে তোমার এক্সপেকটেশন কি হওয়া উচিত? যে তাহলে ক্রোমিয়াম সালফেট থেকে সালফেট যাবে হচ্ছে গিয়া ইয়েতে অ্যানায়ন হিসেবে অ্যানোডে যাবে, বাট যাবে না। তার মানেটা কি জানো? তার মানে সালফেট অক্সিডাইজ হয় না। সালফেট কি হবে না? অক্সিডাইজ হবে না। সালফেট কি হবে না? নো ওয়ে টু অক্সিডাইজ সালফেট। সালফেটকে অক্সিডাইজ করার কোনো উপায় নাই। সালফেট কি হবে না? অক্সিডাইজ হবে না। রিমেম্বার ওয়ান থিং, হ্যাঁ, সালফেট অক্সিডাইজ হয় না। তো সালফেট যদি অক্সিডাইজ না হয় তার মানে সালফেট অপোজ করছে না, আমি অক্সিডাইজ হব না। সালফেট অক্সিডাইজ হবে না। তো সালফেট যদি অক্সিডাইজ না হয়, থিঙ্ক করো যে সালফেট অক্সিডাইজ না হয়, বাট অক্সিডেশন তো হওয়া লাগবে এখানে। তখন অক্সিডাইজ হওয়া মানে কি? ইলেকট্রন ডোনেট করা। তখন কি করবে? ক্রোমিয়াম অ্যাজ এ মেটাল ইলেকট্রন ডোনেট করে দিবে। তার মানে তোমরা মনে করতে পারো যে আমরা তো এটা নর্মালি জানি যে অ্যানোডে ক্রোমিয়াম থেকে ক্রোমিয়াম আয়ন হয়, আমাকে দেখানো হয়েছে তাই। কিন্তু তুমি নিজে আর এটাকে জাস্টিফাই করো নাই যে এটা কি একটু ডিফারেন্ট হলো না? যে আমরা যে প্রসেস হিসেবে এটাকে অ্যালাউ করতেছি, সেই প্রসেসটা তো বলে আসছে অ্যানায়ন অ্যানোডে যায়, তো হোয়াই নট দেয়ার? এখানে না কেন? তাহলে ক্রোমিয়াম সালফেট ইউজ করতো এই কারণেই যে সালফেটটা তোমার জানা আছে যে সালফেট অক্সিডাইজ হবে না। যখন সালফেট অক্সিডাইজ না হবে তখন কাউকে তো অক্সিডাইজ হওয়া লাগবে, তখন ক্রোমিয়াম অক্সিডাইজ হবে। এন্ড দিস ইজ ইউর টার্গেট, যে ক্রোমিয়াম অক্সিডাইজ হোক। তার মানে তুমি এখানে ক্লোরাইড অ্যালাউ করবা না। ক্রোমিয়ামের সাথে কিন্তু দেখবা যে ক্লোরাইড ইউজ করা যাবে না। সিলভার নিবা, সিলভার ক্লোরাইড নেওয়া যাবে না। নিকেল নিবা, নিকেল ক্লোরাইড নেওয়া যাবে না। ক্রোমিয়াম নিবা, দেখবা যে ক্রোমিয়াম ক্লোরাইডও নেওয়া যাবে না, বিকজ ওটা ইনসিকিউর। তখন ক্রোমিয়াম অক্সিডাইজ হবে না, হয়ে যাবে হচ্ছে ক্লোরাইড। তার কারণেই দেখছো এখানে সালফেট ইউজ করা হয়েছে। তা ক্রোমিয়াম সালফেট ইউজ করলে ইউ আর কনফার্ম যে সালফেট অক্সিডাইজ হবে না। না হয়ে ইনস্টিড অফ সালফেট এখানে কে অক্সিডাইজ হবে? ক্রোমিয়াম। তো তোমরা যদিও এটা মনে করছো যে এটা তো অর্ডিনারি, হ্যাঁ ক্রোমিয়াম অক্সিডাইজ হয়েছে, কিন্তু কেন মনে হইল না যে সালফেটের কি হইলো তাইলে? তো রিমেম্বার, সালফেট এখানে অপোজ করতে বলেই ক্রোমিয়াম অক্সিডাইজ হয়েছে। ক্যাথোড পার্ট, তাহলে ক্যাথোড পার্ট তো রেগুলার, যা হওয়া তাই হবে। ক্যাথোড পার্টে ক্রোমিয়াম আয়ন থেকে ইলেকট্রন এক্সেপ্ট করে সে ক্রোমিয়ামে কনভার্ট হবে। ক্রোমিয়াম আয়ন ঠিকই ক্যাটায়ন ক্যাথোডে ঠিকই আছে, কারণ ওটাতে কোনো বাধা নাই, প্রবলেম নাই। তো ক্রোমিয়াম তখন ইলেকট্রন এক্সেপ্ট করে ক্রোমিয়ামে কনভার্ট হচ্ছে, যেটা কি রিডাকশন পার্ট। তাহলে অ্যানোডে কি হলো? অক্সিডাইজ হলো, আর ক্যাথোডে রিডিউস হলো। তো অ্যানোডেও ক্রোমিয়াম অক্সিডাইজ হয়েছে, আবার ক্যাথোডে যায় ক্রোমিয়াম আয়নই সেখানে কি হয়েছে? রিডিউস হয়েছে। তো দ্যাট ফাইনালি কি হলো? এই অ্যানোডে যে ক্রোমিয়ামটা ছিল সেই ক্রোমিয়ামটা কি হচ্ছে? আস্তে আস্তে ডিকে হচ্ছে। আস্তে আস্তে ডিকে হচ্ছে, ডিকে হয়ে হয়ে সেটা ক্রোমিয়াম আয়ন ফর্ম করতেছে। আর ক্রোমিয়াম আয়নে যায় আবার কি? আয়রনের উপরে ডিপোজিট হচ্ছে। তো ক্রোমিয়াম যখন আয়রনের উপর ডিপোজিট হচ্ছে তখন ক্রোমিয়াম আয়রন হয়ে যাচ্ছে, রাইট না? তো এইভাবে টোটাল ক্রোমিয়ামটা যায় কার উপর ডিপোজিট হয়? আয়রনে। এন্ড দিস ক্যান প্রিভেন্ট আয়রন ফ্রম রাস্টিং, and this process is called electroplating. And এই প্রসেসটাই হচ্ছে কি? ইলেকট্রোপ্লেটিং। It can be done by nickel, it can be done by silver. Okay, so this is the example of electroplating and this is the purpose of electroplating. তাহলে কোনটা আয়রন তাহলে কি মোর রিঅ্যাক্টিভ and ক্রোমিয়াম হচ্ছে লেস রিঅ্যাক্টিভ। ক্রোমিয়াম অ্যানোডে, আয়রন ক্যাথোডে প্লেস করতে হবে। ওকে, কারণ অ্যানোড থেকে যায় সেটা ক্যাথোডে ডিপোজিট হবে। তো এই হচ্ছে মেকানিজম অফ ইলেকট্রোপ্লেটিং। এন্ড ইলেকট্রোপ্লেটিং কেন করা হয়? মেইন পারপাস হচ্ছে প্রিভেনশন।
মেইন পারপাস, এটাকে প্রিভেন্ট করা হলো মেইন পারপাস, কিন্তু তার সাথে আরো বেশ পারপাস আছে, যেমন শাইনি করা, শাইনি মানে গ্লিটারি করা, গ্লিটারি, এটাকে গ্লিটারি করা, শাইনি করা। তো শাইনি করাও কিন্তু হয়, এবং এটাকে ডেকোরেটিভ করা, লুক্রেটিভ করা, এই কাজগুলো কেন করা হয়? যেমন তোমরা বলো না যে গোল্ড প্লেট, গোল্ড প্লেটিং, অর্নামেন্টস যে গোল্ড প্লেটিং করে, বলে না? তো দ্যাট, তাই তো, তার মানে কি এটাকে ভ্যালুয়েবল করা, ভ্যালু অ্যাড করা। তো এইটাই হচ্ছে তোমার ইলেকট্রোপ্লেটিং এন্ড ইটস মেকানিজম এন্ড ইটস পারপাস। ওকে, so since today's class you can learn a total electrolysis, no